بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد আমি সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের অসাধারণ একটি ক্লাস। আমার খুবই প্রিয় এই ক্লাসটি, যে ক্লাসটিতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং আমরা যে ফরম্যাটে ধীরে ধীরে যাচ্ছি, আমি বলবো যে আপনারা এই ফরম্যাটে এই ক্লাসে অন্যদেরকে আপনারা অনুরোধ করবেন তারাও যেন এখানে জয়েন করে। আমি আজকে দুটো জায়গায় ফোকাস করব। একটি জায়গা হচ্ছে আমাদের অন্তরের কাঠিন্যতা, মানে আমাদের অন্তর কঠিন হয়ে যাওয়ার একটি বিষয় আমি আলোচনা করব, এবং তার পাশাপাশি আমি আলোচনা করব এই বইটি যেখানে যেখানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জুমাবারের সাথে সম্পৃক্ত যে সূরাগুলো আছে এই সূরাগুলো নিয়ে আমি আলোচনা করব। জুমাবারের সাথে সম্পৃক্ত যে সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলোচনা করেছেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে পাওয়া যায়, এই সকল সূরাগুলো নিয়ে আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। এই যে যাই হোক, প্রথমত আমার সে রাকায়েতুল কোরআন, মানে কোরআন এর মাধ্যমে আমাদের অন্তরকে নরম করার কিছু বিষয় আমরা একটু আলোকপাত করতে চাই। ফদলুস সুহুর আলাল কুলুব, আমাদের কলবের উপরে পাথরের প্রাধান্য, মানে কখনো কখনো আমাদের অন্তরগুলোর চেয়ে পাথরের মূল্য অনেক বেশি। আমাদের অন্তরের চেয়ে পাথর অনেক অনেক বেশি কোমল, নরম, আল্লাহ ভীরু। কখনো কখনো কাঠিন্যতার দিক থেকে আমরা পাথরকে, আমাদের অন্তরগুলো পাথরকে হার মানায়, মানে এতটা কঠিন আমাদের হৃদয় বা আমাদের অন্তর হয়ে যায়। এটা কিন্তু আমরা দেখতে পাবো এবং সেটিও আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। নারিফু জাইদান মিন খিলালি তাজারুবিনা আল-ইয়াওমিয়া আন্না ঈমানানা ফি কুলুবিনা ইয়ামুরু বিহালাতিন মুতাফাওয়িতাতিন বাল শাদীদাতিত তাফাউত। আমরা কিন্তু আমাদের দৈনন্দিন অভিজ্ঞতার মাধ্যমে বুঝতে পারি যে আমাদের ঈমান বিভিন্ন সময় বিভিন্ন লেভেলে চলে। আমাদের ঈমান বিভিন্ন সময় বিভিন্ন লেভেলে থাকে, বিভিন্ন স্তরে থাকে। তারাতান নাশউরু বিদাফইল ঈমানি ফি কুলুবিনা ইয়াতাসাআদু, কখনো কখনো আমাদের ঈমানের উষ্ণতা এটা উঠতে থাকে। ফায়ারিকু আল কলবু ওয়া ইয়ালিনু ওয়া ইয়াখিফু ওয়া ইয়ারফাফু ওয়া ইয়ারফরাফু। তিনি বললেন যে কখনো কখনো আমাদের অন্তরে ঈমান এর পারদ উপরের দিকে ওঠার কারণে কি হয়, আমাদের কলবটা নরম হয়, কোমল হয়, হালকা হয়, উজ্জ্বল হয়, রফরফ। ফাতানিবুন নুফুসু ওয়া তুযাইনু, ফাতুনিবুন নুফুসু ওয়া তুযাইনু, তখন আমাদের অন্তরগুলো আল্লাহর প্রতি মনোযোগী হয় এবং আল্লাহর প্রতি নিবেদিত হয় আমাদের অন্তরগুলো। হাত্তা নাজিদু ফি কুলুবিনা ফি নুফুসিনা ইনদিফাআন লাফিতান লিল আমালি সালিহ, ফলে আমাদের অন্তরে আমরা তাৎক্ষণিকভাবে ভালো কাজ করার এক ধরনের ঝাঁকুনি আমরা অনুভব করি। ইনদিফা, যে এটা এক ধরনের এখানে যে আমরা সেটা করার জন্য এক ধরনের প্রেশার আমরা ফিল করি আমাদের অন্তরে, এক ধরনের কম্পালশন আমরা ফিল করি। ওকে, অনুফুরা মিনান মাসিয়া, এবং অপরাধ থেকে দূরে সরে যাওয়া। ওয়াতারাতিন উখরা নাশউরু বিল ঈমানি ফি নুফুসিনা ইয়াতাবাল্লাদু ওয়া ইয়াফতুরু হাত্তা নাজিদু ফি ইস্তিসকাল الطاعات والتكاسل عنها ما يشعرك أنك مكبل كأنك تمشي في قيود تستوعر الخطأ। তিনি বলছেন যে কখনো কখনো তারাতিন উখরা, আর অন্যান্য সময়গুলোতে নাশউরু বিল ঈমান ফি নুফুসিনা ইয়াতাবাল্লাদু, যে আমাদের অন্তরে ঈমান এগুলো একেবারে খামর মেরে যাচ্ছে। এগুলো কি হচ্ছে, এগুলো ঈমান আমাদের অন্তরে, এগুলো আপনার মনে হচ্ছে যেন ক্লান্ত হয়ে যাচ্ছে, এগুলো দূর হয়ে যাচ্ছে, এগুলো পালিয়ে যাচ্ছে। এমনকি আমরা তখন ইবাদতগুলোকে আমরা খুব ভারী মনে হয়, এবং আমরা তাকাসুল, আমরা সেখানে একটা অলসতা ফিল করি। এবং তখন আপনি দেখবেন যে আপনার মনে হবে যেন আপনি শেকলের মধ্যে আছেন, কেমন যেন অস্থিরতা, কেমন যেন শেকল বন্দি, মনে বন্দি এমন একটি অবস্থা আপনার মনে হবে। হাদি আহাসিস লা ইয়াকাদু ইয়াখলু আহাদুনা মিনহা, আমাদের প্রত্যেকেরই কিন্তু এরকম কিছু অনুভূতি আছে, কেউ এখান থেকে মুক্ত না। লাকিন ইলা আইয়ি মাদা ইয়া তারা
ইয়াকসুল কলবু ওয়া ইয়াতাজাম্মাদু আল ঈমানু ফিহি, কিন্তু আপনি দেখবেন যে আমাদের অন্তর কত কত বিশাল ভাবে কঠিন হতে পারে, ভয়ঙ্কর ভাবে কঠিন হতে পারে, এবং এটি পাথরের মতো কি এটি এটি শক্ত হয়ে যেতে পারে। মাহি আদনা মারাহিল ইয়াবুসাতিল কলব, আমাদের অন্তর যে শুকিয়ে যায়, কঠিন হয়ে যায়, এটা সবচেয়ে নিম্ন অবস্থাটা কি? সবচেয়ে নিম্ন অবস্থাটা কি? তিনি বলে এটা একটু আলোচনা করি, চলেন সেটি একটু আমরা বোঝার চেষ্টা করি। আমি কিন্তু আপনাদেরকেও বলবো যে আমরা আলোচনা যখন করছি, তখন আপনি আপনার অন্তরে একটু ফিল করার চেষ্টা করবেন, তো এখানে কি ইমানের পারদটা কি উপরের দিকে উঠতেছে নাকি নিচের দিকে নামতেছে, ইমানের অবস্থাটা কি, আপনার দিনের প্রতি ভালো লাগার অবস্থাটা কি। আপনি যখন ইবাদত করেন তখন কি আপনার মজা তৈরি হয় ইবাদত কি? আরেকটু আমি যে প্রশ্নটি আপনাদেরকে বারবার করি, যে আপনি একটা ইবাদত শুরু করেছেন, আপনার মনে চায় না ইবাদতটা শেষ করতে, আপনি কোরআন তেলাওয়াত শুরু করেছেন, আপনার মনে চায় না কোরআন তেলাওয়াত শেষ করতে, আপনি নামাজে দাঁড়িয়েছেন, মনে চায় না নামাজ শেষ করতে, আপনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন, মোনাজাত করছেন, আপনার মনে চায় না মোনাজাতটা শেষ করতে, আপনি ভালো কাজ করছেন, ভালো কাজের মধ্যে আপনাকে আরো লম্বা আপনার থাকতে মনে চায়। এই অনুভূতি আপনার হচ্ছে কিনা, বা অধিকাংশ সময় এরকম হয় কিনা? তাখায়াল, একবার ধরুন, চিন্তা করুন, মাশি ইতা মিন হাদিহিল মারাহিল, ওকে, ওয়াসিফাত লিকাসওয়াতিল কলবি। আপনি এখান থেকে এই যে আমরা যে গুণগুলোর কথা বলবো, যে স্তরগুলোর কথা বলবো আমাদের অন্তরের, এটা কোনটা আপনার আছে একটু খেয়াল করুন। সুম্মা ইস্তামি' ইলা তাসওয়িরিল কুরআন লিহালাতিন মুহজিনাতিন মুখিফাতিন মিন হালাতি কাসওয়াতিল কলব। তারপরে আপনি কোরআন মানুষের অন্তরের খুবই চিন্তাদায়ক, খুবই আপনার কি বলে ভীতিকর কিছু কাঠিন্যের কথা বলেছেন, আমাদের অন্তরের কাঠিন্যের কিছু অবস্থা কোরআন উল্লেখ করা আছে, সেগুলোর সাথে আপনারটাকে আপনি একটু মিলিয়ে দেখুন, আপনি সেগুলোর সাথে আপনার নিজকে আপনি একটু 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 মিলিয়ে দেখুন। ইয়াকুল্লাহু আযজা, যেমন আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা, অতঃপর তোমাদের অন্তরগুলো এরপর কঠিন হয়ে পড়ল। ফাহিয়া কাল হিজারাতি, অন্তরগুলো হয়ে গেল পাথরের মতো, আও আশাদ্দু কসওয়া, অথবা তার চেয়েও কঠিন। দেখেন আল্লাহ বলছেন ইন্নাহু লাইসা কাল হিজারাতি ফাকাত, অন্তরগুলো কেবল পাথরের মতো কঠিন হয়ে গেছে তা নয়, বরং কদ ইয়াকুনু কামা তাসাওয়ারা তুসাউবিরুল আয়াতু আশাদ্দা কসওয়া, যেমন কোরআন বলেছে, আয়াতটা বলেছে যে না, কাঠিন্যের দিক থেকে আরো কঠোর, মানে তাদের অন্তরগুলো পাথরের চেয়েও কঠোর হয়ে গিয়েছে। বিল্লাহি আলাইক, প্লিজ আল্লাহ আপনার প্রতি অনুগ্রহ করুন, হাল তাতাখাইয়াল কালবান আকসা মিনাস সাখার, আপনি কি একটা অন্তরের কথা চিন্তা করতে পারেন? অন্তর আসলে, এটা যদি হার্টের কথা বলি, শরীরের কোনো মাংসের কথা বলি, তো মাংসপিণ্ড বা এমন কোন একটা জিনিস, এটা কি পাথরের মতো কিভাবে হয়? আপনার চামড়া ধরুন, মাংস ধরুন, এটা তো তুলতুলে নরম, অথবা কমপক্ষে তো এর মধ্যে একটা এর মধ্যে একটা নরম ভাব আছে, কিন্তু এটি পাথরের চেয়ে কঠিন হয়ে যাচ্ছে, এটা কেমন অবস্থা? কে বলছেন? যিনি অন্তরের স্রষ্টা তিনি বলছেন কথা, অন্য কেউ তো বলছেন না যে আপনি উড়িয়ে দেবেন। বাল ইন্নাল্লাহ তাআলা যাকারা ফাদলাল হাজরি আলা বাদিল কুলুব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরং কিছু কিছু অন্তরের উপর তিনি পাথরের মর্যাদা বর্ণনা করেছেন। না, ওই অন্তরগুলো মানুষের, কিছু কিছু মানুষের কলবের চেয়ে পাথর অনেক অনেক মর্যাদাবান। যেমন ফি সূরাতিন ইয়াতাসাব্বাবুল মুমিনু মিনহা হারাজা হাইসু তাস্তাকমিলুল আয়াতুত তাসবির, এমন ভাবে একজন এমন ভাবে কোরআন এটির 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 চিত্রায়ন করেছে যে একজন মোমেন কিন্তু তার তিনি কিন্তু খুব ইয়ের মধ্যে পড়ে যান, তিনি খুব পেরেশানির মধ্যে পড়ে যান এই আয়াত যখন উচ্চারণ করা হয়, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله। সূরাতুল বাকারার ৭৪তম আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? সুম্মা, অতঃপর, কাসাত, কঠিন হয়ে গেল, কুলুবুকুম, তোমাদের অন্তরসমূহ, মিন বাদি যালিকা, এরপর তোমাদের অন্তরগুলো কঠিন হয়ে গেল, ফাহিয়া কাল হিজারাতি, অন্তরগুলো হয়ে গেল পাথরের মতো, আও আশাদ্দু কাসওয়া, অথবা পাথরের চেয়ে আরো আরো কঠিন। ওয়া ইন্না মিনাল হিজারাতি, অনেক পাথর আছে, লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, যে পাথর থেকে ঝর্ণাগুলো প্রবাহিত হয়। ইয়াতাফাজ্জারু, তাফাজ্জারা, এই শব্দটি এসে ফজর থেকে, তাফাজ্জারা, ফজর কিন্তু রাতের অন্ধকারকে বিচ্ছুরিত করে
সেটিকে আপনার বিদূরিত করে আলোর প্রকাশ ঘটে। এই জন্য এটার নাম ফাজর। এখান থেকে ইয়াতাফাজ্জারু মানে উৎসারিত হয়। সেখানে অন্ধকার থেকে হঠাৎ করে, পাথর থেকে হঠাৎ করে গাশিং ফোর্থ পানি বের হলো। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু, অনেক পাথর আছে সেটি কি হয়, ইয়াশাক্কাকু, সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ফায়াখরুজু মিনহুল মা, অতঃপর পাথর থেকে পানি বের হয়। চিন্তা করে দেখুন, আপনি একবার আপনার নিজকে চিন্তা করুন। আল্লাহ বলছেন কিছু কিছু পাথর আছে, এই পাথর সেখান থেকে হঠাৎ করে পানি উৎসারিত হচ্ছে। কিছু কিছু পাথর আছে যেই পাথর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ওই পাথর ফেটে যায়, চূর্ণ বিচূর্ণ, এবং সেখান থেকে পানি আসে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, এমন অনেক পাথর আছে যে পাথরগুলো আল্লাহর ভয়ে ধসে পড়ে। তো যে কথা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন পাথরের তিনটি অবস্থা। একটি অবস্থা হলো যে এক অবস্থা পাথর এটি এটা ফেটে সেখান থেকে পানি বের হয়। ২ নম্বর হলো পাথরটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, সেখান থেকে পানি বের হয়। ৩ নম্বর হচ্ছে পাথর আল্লাহর ভয়ে ধসে পড়ে ইয়ে থেকে, আপনার পাহাড় থেকে ধসে পড়ে। এটা তো পাথরের অবস্থা। কিন্তু কিছু কিছু লোকের অবস্থাটা হলো যে তাদের অন্তর পাথরের চেয়ে আর অনেক অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। এখন আপনি চিন্তা করে দেখুন তো, পাথর থেকে পানি বের হয়, কিন্তু আপনার অন্তর থেকে, হৃদয় গলে কি এক ফোঁটা পানি বের হয়? আল্লাহর ভয় কি আপনার অন্তরকে প্রকম্পিত করে তোলে? পাথর তো এখান থেকে প্রকম্পিত হয়ে পড়ে যায়, কিন্তু আপনার অন্তর কি এরকম প্রকম্পিত হয়? আপনার অন্তর প্রকম্পিত হয় কিনা এর পাশাপাশি আমি যেটা আরো বলতে চাই তা হলো যে পাথর সেখান থেকে তো পানি ঝরে, আপনার অন্তর থেকে বা আপনার চোখ গলে কি এক ফোঁটা পানিও পড়ে? আপনার চোখ গলে কি এক ফোঁটা পানিও পড়ে? যদি আপনার চোখ গলে পানি না পড়ে তাহলে বুঝতে হবে যে আপনি আসলে পাথরের চেয়েও অনেক বেশি কঠিন এবং ভয়ঙ্কর হয়ে পড়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাথরের আলোচনা করতে গিয়ে মানুষের অন্তরের কলবের হৃদয়ের আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরের সাথে তার যখন তুলনা দিলেন, পাথরের সাথে তার যখন করলেন, তখন পাথরের এই শ্রেষ্ঠত্ব কিন্তু মানুষের অন্তরের উপর ভেসে উঠেছে। ২ নম্বরে আসেন, কাম হিয়া মুকারানাতুন মুজিয়া, একবার চিন্তা করে দেখুন তো কত একটি কষ্টদায়ক এরকম একটি তুলনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে করলেন। এই তুলনাটি কতটা কষ্টদায়ক। আল্লাহ তাআলা ইয়াযকুরু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাদ ওয়া তামাইয়ুজ as-সুখুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন অনেক পাথর কথা আল্লাহ তাআলা বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন ফদলা ওয়া তামাইয়ুজা as-সুখুরি আলা বা'দি কুলুবি বানি আদম, মানুষের কিছু কিছু মানুষের অন্তরের উপর বরং পাথরের মর্যাদা বেশি, এটা আল্লাহ উল্লেখ করছেন। فيذكر من فضائل الصخور أنها من لينها ومطاعتها تنشق لينفسح من بين جوانحها الماء المتدفق, যে কিছু কিছু পাথর থেকে কিভাবে পানি বের হয় এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। পাথরটা এত কোমল এবং এটা এতটা অনুগত যে সেটি বিদীর্ণ হয়ে যায় এবং সেখান থেকে পানি পড়ে, আও তাহবিত, অথবা সেখান থেকে পানি উচ্ছারিত হয়, আও তাহবিত, অথবা এটা আল্লাহর ভয়ে সেটি পড়ে যায়। যেন আল্লাহর ভয় প্রকম্পনে পাথরের মধ্যে তৈরি করেছে। আপনার অন্তরটা কি এরকম কখনো প্রকম্পিত হচ্ছে? এমনকি ইমামুত তাফসীর ফি জামানি কাতাদা বিন দাআমা আস-সুদাইস আস-সাদুসি তিনি বলেছেন 118 হিজরিতে যিনি মারা যান, লা হাযা হাযিহিল মুকারানা আল কুরআনিয়া বাইনা সুখর ওয়া বাদি কুলুবি বানি আদম ফাআল্লাকা তা'লিকান বাদিআ, তিনি কোরআনের এই যে যে আল্লাহ সুবহানাহু কোরআনে এই যে কম্পারিজন করেছেন, এই যে তুলনামূলক একটি আলোচনা করেছেন পাথর এবং ইয়ের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষের অন্তর এবং পাথরের মধ্যে আলোচনা করেছেন, এই আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কম্পারিজন করেছেন এর উপরে তিনি একটি অসাধারণ একটা টিকা তিনি লিখেছেন। টিকাটা কি? তাহলে যে আযার আল্লাহুল হিজারা ওয়ালাম ইয়াযার শাকিয়া বানি আদম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাথরকে এখানে সম্মানিত করেছেন,
পাথরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, পাথরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পজিটিভলি সম্মানের সাথে উল্লেখ করেছেন ওয়ালাম ইয়াদার শাকিয়া বানি আদম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমের সেই সেই যে আপনার হতভাগা, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করলেন না, তাকে সম্মান করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কারণ তার অবস্থা তো পাথরের চেয়েও খারাপ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অবস্থা উল্লেখ করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকিন মাল্লাযী ইয়াহদুসু ইযা কাসাল কলবু। আপনাকে আমি বলবো যে আমাদের অন্তরে যখন কঠিন হয়ে যায় তখন কি হয় আসলে? মাল আসার আল্লাতি তাসতাতবিউ হুজুম কাসওয়াতিল কলব। আমাদের অন্তর যখন কঠিন হয় তখন সেখানে কি কি প্রভাব সেখানে লক্ষণীয় হয়? আল হাকিকা, বাস্তবে হচ্ছে আন্নাল কলবা ইযা কাসা খাসিরাল কুদওয়াতা আলাল ইত্তিসাল বিল্লাহ। প্রথম কথা ভালো করে শুনুন, যখন মানুষের অন্তর কঠিন হয় তখন আল্লাহর সাথে তার রিলেশনটা, আল্লাহর সাথে ইত্তিসাল কানেকশন লস্ট হয়। ইউ গেট ইউর কানেকশন লস্ট উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন মানুষের হয় তখন, যখন তার অন্তর কঠিন হয়ে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তখন আল হাকিকা আন্নাল কলবা ইযা কাসা, যখন অন্তরগুলো যখন কঠিন হয়ে যায় খাসিরাল কুদওয়াতা আলাল ইত্তিসাল বিল্লাহ, তখন আল্লাহর সাথে সেই অন্তরের সম্পর্কটা, কানেকশনটা লস্ট হয়। খেয়াল করবেন, আল্লাহর সাথে তখন তার কানেকশন লস্ট হয়। অমুনাজাতিহি, আল্লাহর সাথে কথোপকথন করা, ওয়াতাশাররুফ বিল ইনতিরাহ বাইনা ইয়াদাইহি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তার নিজকে প্রকাশ করা, সামনে নিজকে দাঁড়া করানো, এই যে অনুভূতি তখন ব্যক্তির কাছ থেকে লস তখন চলে যায়। মানে আল্লাহর সাথে আপনার সম্পর্ক কাট অফ হয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো পাওয়ার হাউসের সাথে যদি আপনার সম্পর্ক যদি নষ্ট হয় তাহলে আপনি পাওয়ার পাবেন কোথায়? তখন তো আপনি মৃত। যেই অন্তরের সাথে আল্লাহর সাথে সম্পর্ক নাই ওই অন্তর কিন্তু মৃত অন্তর, সেটা মৃত অন্তর। এখন আর আপনি এরকম একটা মৃত অন্তর নিয়ে কিন্তু আপনি আছেন। যদি আল্লাহর সাথে আপনার সম্পর্ক আপনার অন্তরে যদি এরকম হয়, আপনার অন্তরে যদি সজীব করতে চান, সতেজ করতে চান, তাহলে এখান থেকে পানি ফেলেন। যেমন পাথর, গুলো থেকে পানি পড়ে, তো পাথর তো এটা মৃত, এটা তো জীবিত কোনো জিনিস না, কিন্তু সেটা থেকে পানি পড়ে। আপনার অন্তরটা কিভাবে এত মৃত হলো যেখান থেকে এক ফোঁটা পানিও পড়ে না? এই চোখ গুলো এক ফোঁটা পানিও পড়ে না। আপনি আল্লাহর সামনে যখন দাঁড়ান তখন আপনার চোখে এক ফোঁটা পানিও আসে না, আপনার হৃদয়টা একটুটুকু ভিজে না। আপনি এক ফোঁটা চোখের পানি কি বুঝতে পারেন না? এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে হারাম করে দিতে পারে, নিভিয়ে দিতে পারে। পৃথিবীর কোনো জিনিস নিভাতে পারে না, কোনো আগুন, কোনো পানি এই আগুনকে নিভাতে পারবে না, কেবল চোখের পানি নিভাতে পারে। সে চোখের পানি আপনি কার জন্য রেখে দিচ্ছেন? কি জন্য রাখছেন? কি জন্য রাখছেন সেটি? পরে কাঁদার জন্য? পরে কেঁদে তো কোনো লাভ নাই, তখন তো ঠিকই কাঁদতে হবে, কিন্তু এখন তো কাঁদা দরকার। ওয়াহাদিহিল লাহজাত التي يتقلب فيها القلب بين يدي الله هي من أرقى وأجمل وألذ لحظات الدنيا। আমি এই কথাই বলছিলাম আপনাদেরকে, এই অনুভূতিটি, যেই অনুভূতিটি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ানোর পর আপনার তৈরি হয়, আপনার অন্তরটা নরম কোমল, আপনি কেবল ফিল করছেন, ইউ ফিল ইউর ঈমান, ইউ ক্যান টাচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাস ফিট, এরকম একটা মনে হচ্ছে আপনার অনুভূতি তৈরি হচ্ছে। এটি হচ্ছে আপনার শ্রেষ্ঠতম মুহূর্ত। এই মুহূর্তের কোনো তুলনা নাই, এই মুহূর্তের কোনো তুলনা নাই। আপনার সবচেয়ে প্রিয়তম মানুষের সামনে দাঁড়ালে, তার সাক্ষাতে গেলে আপনার যেমন ভালো লাগা তৈরি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনার সবচেয়ে আপনজন, তার চেয়ে বড় আপন তো কেউ নাই। তার সামনে দাঁড়ানোর পরে এই অনুভূতি তৈরি হওয়া দরকার। বাল ইন্নাল্লাহ তাআলা ইউকদ্দিরু আলাল ইবাদি কাওয়ারিসা কাউনিয়া ইউরিদু মিনহুম আন তাদফাহুম লিতাআল্লুক বিল্লাহি ওয়া মুনাজাতিহি ওয়া তাদাররুই লাহু। এই কথা আমি কতবার যে আপনাদেরকে বলেছি। ইনি বলছেন যে বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য কিছু কিছু দুনিয়া বিপদ আল্লাহ তাআলা তৈরি করে দেন, দুনিয়াবি কিছু বিপদ। এর মাধ্যমে আল্লাহ তাআলা কি চান? ইউরিদু মিনহুম, আল্লাহ তার মাধ্যমে চান আন তাদফাহুম লিতাআল্লুকি বিল্লাহি, যেন এই বিপদ আপদগুলো তাদেরকে আল্লাহর সাথে আরো কানেক্টেড করে দেয়। ব্যক্তি এতক্ষণ ডিসকানেক্টেড ছিল, ডিটাচ ছিল, এগুলো যেন আল্লাহর সাথে তার অ্যাটাচমেন্ট, কানেকশন আরো বাড়িয়ে দেয়। এবং কি করে? ওয়া মুনাজাতিহি, ব্যক্তি যেন আল্লাহর কাছে ফিরে আসে, মুনাজাত করে আল্লাহর কাছে, সে যেন আল্লাহর কাছে প্রার্থনা, অত্যাদরুল্লাহ, আল্লাহ যেন আল্লাহর সামনে যেন সে তার নিজকে অবনত করে, কান্নাকাটি করে, তার চোখ
গলে যেন পানি পড়ে। এটি কেন? ওয়ালাকিন মান উবতুলিয়া বিকাসওয়াতিল কলবি ইউফলিস ফিল উসুল ইলা হাযিহিল লাহজাত আল রাকিয়া আল মুশরিকা। দেখুন তিনি বলেছেন বরং কিছু কিছু লোক আছে তারা বিপদে পড়ার পরেও তাদের অন্তরগুলো যেহেতু কঠিন হয়ে গেছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আল্লাহর কাছে আল্লাহর সাথে তাদের কানেকশন তৈরি হয় না। আপনি কি দেখেন না কিছু কিছু লোক তারা বিপদে পড়ার পর তারা আল্লাহর সাথে তাদের সম্পর্ক বাড়ে? আপনার কথা চিন্তা করুন, আপনার যদি ঈমান থাকে চিন্তা করুন। আমি আবার বলছি মনোযোগ দিয়ে শুনুন ভাইরা বোনেরা, আপনার যদি সত্যিকার অর্থে ঈমান থাকে তাহলে আপনি বিপদে পড়লে আপনি আল্লাহকে বেশি স্মরণ করেন না কম স্মরণ করেন? অনেক বেশি স্মরণ করেন। কেন জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আপনাকে বিপদে ফেললেন? আপনি খুঁজেই পান না আপনি কি অন্যায় করেছেন। আসলে দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেছেন যে আপনি কিছুটা বেখেয়াল হয়ে যাচ্ছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা ঝাঁকুনি দিলেন, হুঁশ ফিরিয়ে আনলেন এবং তিনি বললেন যে না, তোমাকে তো পাওয়ার হাউসের সাথে কানেক্টেড থাকতে হবে। এখানে যদি তোমার অন্তরে পাওয়ার যাবে, তোমার হৃদয়ে, তোমার শরীরে পাওয়ার যাবে, নাহলে তো তুমি মৃত, তোমার তো কোনো মূল্য নাই। এটা তো হীরকখণ্ডে পরিণত হয় যদি if it gets connected with Allah subhanahu wa ta'ala. If you can become beloved to Allah, if you can love Allah subhanahu wa ta'ala, তাহলে it becomes diamond or more than that. তাহলে আল্লাহ তাআলা সেটাতে পরিণত করতে চান আপনাকে। এই জন্য তিনি কখনো কখনো বিপদ দেন, আবার কোন কোন মানুষকে কেমন দেখেন না, বিপদে পড়ার পর সে আরো অপরাধী হয়ে ওঠে। এদিকে দেখেন না আপনারা? নিশ্চয়ই দেখেন, চোখ মেলে তাকাইলেই আপনাদের সামনে এগুলো স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা সে কথা বলেছেন, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা, আপনার পূর্বে আমি অনেক নবীর কাছে লোক পাঠিয়েছি। ফাআখাযনাহুম বিল বাসা ওয়াদ-দাররা লাআল্লাহুম ইয়াতাদাররাউন, অতঃপর আমি তাদেরকে বিপদ আপদ এবং তাদেরকে দুর্ভিক্ষ ইত্যাদি দিয়ে আমি তাদেরকে পাকড়াও করতাম। লাআল্লাহুম ইয়াতাদাররাউন, যেন তারা আমার কাছে ফিরে আসে, আমার কাছে কান্নাকাটি করে, বিকজ দে হ্যাভ অলরেডি লস্ট দেয়ার কানেকশন উইথ মি, because they have already forgotten me, because their heart has become very much rude, কারণ তাদের অন্তরগুলো কঠিন হয়ে গেছে। এটা তো ওই যে রাকায়েকুল কোরআন, সেই বইটি পড়ছি, রাকায়েকুল কোরআন। তো লাআল্লাহুম ইয়াতাদাররাউন ফালাউলা ইয জাআহুম বাসুনা, যদি তাদের কাছে আমাদের এই যে বিপদগুলো যখন এসেছিল, তাদাররাউ, যদি তারা কান্নাকাটি করত, যদি তারা আত্মসমর্পণ করত, তাইলে আমি তাদের সম্মান এবং মর্যাদা আরো বাড়িয়ে দিতাম। ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, কিন্তু তাদের অন্তরগুলো আসলে কঠিন হয়ে গিয়েছিল। ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন, শয়তান তারা যে সকল কাজ করছিল এগুলো তাদের জন্য আরো সুশোভিত করে দিয়েছিল শয়তান। তো এখানে আমি যে কথাটি বলছিলাম তা হলো, আপনি আপনি এখানে দেখতে পাবেন বইটি তো রোকেয়া আপা, বইটি আমি তো দিয়ে দিয়েছি আপনাদের গ্রুপে, আবার দিয়ে দেব। আইয়ু শাওমিন লিকাসওয়াতিল কলবি ইজ ইয়াতাসাব্বাবু ফি মুদাদ্দাতি আমরি, আচ্ছা বলেন তো আমরিল্লাহ, আল্লাহর 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 বিরোধিতা, যখন আপনার অন্তর কঠিন হয়ে যায় তখন কিন্তু আপনি আল্লাহর বিরোধিতা, এর মাধ্যমে কিন্তু আল্লাহর নির্দেশের বিরোধিতার প্রবণতা আপনার অন্তরে তৈরি হয়। তাহলে এর চেয়ে আর দুর্ভাগ্য কি হতে পারে বলেন? আপনার অন্তর যখন কঠিন হয় তখন ইট ইজ disconnected from Allah, then it is detached from Allah. তাহলে এর চেয়ে আর হতভাগ্য একজন ব্যক্তি কিভাবে হতে পারে? আল্লাহ ইউকাদ্দিরুল মারাদা, তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের রোগ, ওয়াল মাজাআ ক্ষুধা, ওয়াল হুরুব যুদ্ধ বিগ্রহ, ওয়াল ফাকর দারিদ্র, এগুলো সব আল্লাহই নির্ধারণ করেন। ইউরিদু মিনাল আবদি আন ইয়ারতাফিআ ওয়া ইয়াতাশাররাফা বিল উজুই ইলা আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে ব্যক্তি সে আরো ঊর্ধ্বে উঠুক এবং সে সম্মানিত হোক আল্লাহর কাছে ধর্ণা দেওয়ার মাধ্যমে। আপনি রোগাক্রান্ত, আপনার রোগকে দূর করবে। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, যদি আমি রোগাক্রান্ত হই তাহলে তিনি আমার রোগ দূর করে দেন। আপনি কি আল্লাহর কাছে চান
আল্লাহ তুমি আমার রোগ দূর করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছেন, সেটা আপনি জানেন। চেয়েছেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয নাদা আন্নী মাসসানি আদ-দুরর, হে আল্লাহ আমাকে বিপদ স্পর্শ করেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তার ডাকে সাড়া দিয়ে বললেন যে তুমি তোমার পা দিয়ে এখানে আঘাত করো, এবং সেখান থেকে পানি বের হলো এবং সেগুলো তার রোগ সব দূর করে দিল। আপনারা আরো অসংখ্য এরকম ঘটনা আছে। এর মাধ্যমে কিন্তু ব্যক্তি সম্মানিত হয়। আপনি যখন আল্লাহর সামনে হাত তোলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মানটা বাড়িয়ে দেন। আপনি যদি আল্লাহর সামনে অনুগত হন, আল্লাহ অন্যের সামনে আপনি মাথাটা তুলে দেন। আপনি যখন আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়েন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি যেহেতু তোমার মাথাটাকে আমার জন্য নিবেদিত করে দিয়েছো, আমি অন্য সকলের সামনে তোমার মাথাটাকে উঁচু করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন আপনার চোখের পানি আপনি ফেলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র পৃথিবীবাসীর সামনে আপনার চেহারাটাকে আলোকিত উজ্জ্বল করে দেন, হাস্যাস বাসশাসান করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে যখন অনুগত হন, আল্লাহর অনুগত, তখন সকল কিছুকে আল্লাহ তাআলা আপনার অনুগত করে দেন। আমি কিভাবে বুঝাই আপনাদেরকে যে আল্লাহর সামনে যদি আপনি অনুগত হন, তাহলে গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা আপনার অনুগত করে দেবেন। আপনি দেখেন না নবী রাসূলদের জন্য অথবা সালাফদের জন্য অথবা আল্লাহর প্রিয়তম বান্দাদের জন্য কিভাবে গোটা পৃথিবী পাগল, তাদের জন্য কিভাবে গোটা পৃথিবী অস্থির, এটি দেখতে পান না? এটার একমাত্র তাদের সম্পদ হলো আল্লাহর সাথে তাদের রিলেশন। এই জন্য সালফে সালেহিন তারা বলতেন, আমরা যখন আল্লাহর সাথে আমাদের কানেকশনটা একটু লুজ হতো, তখন দেখতাম আমাদের সন্তান, আমাদের স্ত্রী, আমাদের সন্তান, এমনকি আমাদের নিজস্ব যারা আমাদের অনুগত, এরা সকলে আমাদের বিরোধিতা করা শুরু করে দেয়। এটা আমরা দেখতাম। আমি সেই জন্য আপনাদেরকে বলবো, তিনি যে কথাগুলো বলেছেন, তিনি তার ফিলিং থেকে বলেছেন এবং অসাধারণ ভাবে তিনি বলেছেন। والتضرع له والتمرغ فوق تراب العبودية وتعفير الوجه بذل الإخبات، ولكن قسوة القلب تكبل العبد فلا يصعد لهذه المنزلة العظيمة। তিনি বলেছেন, যখন আপনি আল্লাহর সাথে, যখন আপনি আপনার সম্মান বাড়ে, আপনার মর্যাদা বাড়ে, যখন আপনি যখন আল্লাহর কাছে আপনি ধর্ণা দেন, যখন আল্লাহর কাছে আপনি ধর্ণা দেন, তখন আপনি এই যে মাটির মানুষ না, এই মাটির মানুষ থেকে আপনি তখন আরো অনেক উপরে আপনি চলে যান। আপনি আল্লাহর সামনে যখন অনুগত হন, মাথাটা অবনত করেন, তখন আল্লাহ আপনার চেহারাটাকে উজ্জ্বল করে দেন। বরং আমাদের অন্তর যখন কঠিন হয়, তখন আমরা আর এই স্তরে যেতে পারি না। অথবা অন্তর যখন নরম হয়, তখন আমরা এই অবস্থা আমরা চলে যেতে পারি। অতএব অন্তর যদি আপনি নরম করতে চান, তাহলে আপনি আল্লাহর সামনে দাঁড়ান, আল্লাহর সামনে আপনি আত্মসমর্পণ করেন, আল্লাহর কাছে আপনি চান, আল্লাহর জন্য আপনি কান্না করেন, আল্লাহর সামনে আপনার চোখের পানি আপনি ফেলেন। আপনি দেখবেন এই যে এই যে মাটির তৈরি মানুষ না, এই মাটির তৈরি মানুষ, এর থেকে আপনার মর্যাদা উন্নীত হয়ে আপনি সোনার আল্লাহর কাছে এতটা মর্যাদাবান হয়ে যাবেন যে এই সাধারণ মাটির তৈরি মানুষের মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক বেশি হয়ে যাবে, যেটি হয়েছে। তা আম্মাল মাররাতান উখরা আল আয়াত আল কারিমা, যেমন আরেকবার চিন্তা করুন তো এই আয়াতটি, ফালাউলা ইয জাআহুম বা'সুনা তাদাররু ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, ফালাউলা কেন নয়, ইয জাআহুম বা'সুনা যখন আমাদের, বা'সুন মানে বিপদ, শাস্তি যখন তাদের কাছে আসলো, তাদাররু মানে তারা কেন কান্নাকাটি করে আমার কাছে প্রার্থনা করে না, কেন তারা করলো না, বরং ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, বরং প্রবলেমটা ছিল তাদের অন্তরগুলো কঠিন হয়ে গেছে, এই জন্য তারা বিপদে পড়লো আমার কাছে আসে না। আচ্ছা, ওই ব্যক্তির চেয়ে হতভাগা কে বেশি? যে ব্যক্তি বিপদে পড়ার পরে আল্লাহর কাছে জানে, তার চেয়ে কে হতভাগা বেশি? কে হতে পারে? ওয়াল ইয়াকিফু আমরু কাসওয়াতিল কলবি ইনদাল হিরমান মিন মাকামাতিল ইমাম রাফিয়া কাতাদাররু লিল্লাহ। আমরা সেই জন্য এখানে যেটা আমরা দেখতে পাই, তাহলে যে কোন একজন ব্যক্তির অন্তর যখন কঠিন হয়ে যায়, তখন ওই ব্যক্তি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আর তাদাররুর করে না। অতএব আপনি যদি তাদাররুর করতে পারেন, আল্লাহর জন্য আত্মসমর্পণ করতে পারেন, আল্লাহর সামনে যদি আপনি কান্নাকাটি করতে পারেন, আল্লাহর সামনে যদি আপনার নিজকে আপনি নিবেদন করতে পারেন, তাহলে কি হবে? আপনার তখন মর্যাদা বাড়বে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আপনি তখন উন্নত ঈমানের অধিকারী হতে পারবেন। লা তাবাআন বাল হুনাকা মা হুয়া আফযাউ মিন যালিক, আরো কঠিন কিছু আছে, ওহুয়া অর্থাৎ মানুষের অন্তর যখন কঠিন হয়ে যায়, তখন সে আল্লাহর সামনে অবনত হয় না, তার চোখ থেকে পানি পড়ে না। ওয়াহাদা আন্নাল মার'a ইযা কাসা কলবুহু
ফাকাসসারা ফি তাআতিল্লাহ। আরো ভয়ঙ্কর বিষয় হলো যখন মানুষের অন্তর কঠিন হয়ে যায় তখন সে আল্লাহর আনুগত্যে সে আরো নোকসানি করতে থাকে, সে তাকসির করতে থাকে। আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে সে আরো কি করে, সে সেখানে ত্রুটি বিচ্ছুতি করতে থাকে। বাদা ইয়ালতামিসু লিনাফইহিল মাখারিজ বিতাউইলিন নুসুসি লিতুওয়াফিক হাওয়াহু। বরং সে কোরআন এবং সুন্নাহর বিভিন্ন ধরনের কথা সে খুঁজে খুঁজে বের করে তার নিজের প্রবৃত্তির দাসত্বের প্রমাণ হিসেবে। আসলে সে তখন বরং তার অন্যায় অপকর্মগুলোকে প্রমাণ করার জন্য সে বিভিন্ন ধরনের দলিল খুঁজতে থাকে, ওই দলিল এটা সে খুঁজতে থাকে। ফাতারাহু ইয়াদুসসু রাসাহু ফি মাসাইলিল খিলাফি ইয়াবহাসু আনিল কাউলি আল্লাযী ইউওয়াফিকু তাকসিরাহু। বরং সে তখন এমন কিছু বিভিন্ন জায়গা থেকে, এমনকি সে অ্যাপারেন্টলি বাহ্যত সে কোনো অথবা এমন কোনো কথাবার্তা সে আবিষ্কার করলো, এমন কোনো বক্তব্য সে নিল, অথবা কোরআন এবং হাদিসের এমন কিছু রেয়ার বক্তব্যগুলো সে উপস্থাপন করলো, অথবা সেগুলো বিকৃত উপস্থাপন সে করলো যেন তার যেই ত্রুটি বিচ্যুতি আছে এগুলোকে যেন সে ঢেকে দিতে পারে এগুলোর মাধ্যমে। এবং তিনি বলেন ওয়ুহান্নি রিমাহান নুসুসি কাইলা তুসিবুহু আও ইউলাউভি আনাকাহা লিতুআজ্জিজা মাসারাহু। বরং এই ব্যক্তি কি করেন, সে কোরআনের যে বিভিন্ন যে দলিল আছে বা সুন্নাহর যে দলিল আছে এগুলোকে সে অস্ত্র হিসেবে তার পক্ষে ব্যবহার করে, এবং সে কি করে বরং তার বিভিন্ন কল্যাণ, তার তার আনন্দ ফুর্তি হাসি তামাশা ইত্যাদিকে সে কি করার জন্য, এগুলোকে আরো শক্তিশালী করার জন্য, এগুলোকে সহযোগিতা করার জন্য সে বরং বিভিন্ন ধরনের দলিল আদিল্লাহ সে খুঁজতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন, এবং এই জন্য আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায় কোরআন দ্বীনকে যারা বিকৃত করছে তাদের কিন্তু অন্তরগুলো আসলে কি হয়ে গেছে, কঠিন হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা সে কথা বলেছেন কোরআনে, ওয়া জাআলনা কুলুবাহুম কাসিয়া, আমি তাদের অন্তরগুলোকে কঠিন, এই যে কাসিয়া কঠিন বানিয়ে দিলাম। ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি, তখন তারা তাহরিফ বিকৃত করেছিল আল কালিমা আল্লাহর বাণীগুলো, আন মাওয়াদিহি নিজস্ব স্থান থেকে, মানে আল্লাহর বাণীগুলো যে অর্থে ব্যবহৃত হওয়ার কথা তারা সে অর্থে ব্যবহার না করে তারা বরং তাদের মন গড়া বিভিন্ন ব্যাখ্যা তারা সেখানে উপস্থাপন করার চেষ্টা করে। কারণ কি, কারণ তাদের অন্তরগুলো কি হয়ে গিয়েছিল, তাদের অন্তরগুলো কঠিন হয়ে গেছিল। মানুষের অন্তর কঠিন হলে কি কি হতে পারে তার কিন্তু একটা ফিরিস্তি, একটা লম্বা আলোচনা কিন্তু তিনি এখানে উপস্থাপন করার চেষ্টা করছেন। তার একটা লম্বা কথাবার্তা তিনি এখানে বলছেন যে মানুষের অন্তরগুলো তৈরি হলে, অন্তরগুলো কঠিন হলে সে কিন্তু আল্লাহর কাছে আত্মসমর্পণ করে না, আল্লাহর কাছে সে কান্নাকাটি করে না। মানুষের অন্তরগুলো যখন কঠিন হয়ে যায় তখন ওই ব্যক্তি বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার কানেকশন লস্ট হয়, তখন সে ইবাদতে মজা পায় না, বরং সে তার ইবাদতের মধ্যে ত্রুটি বিচ্ছুতি তৈরি হয়। এগুলো তখন তিনি বলেছেন, এবং আপনার সাথে একটু মিলিয়ে দেখেন, একটু মিলান আপনি আপনার সাথে, অথবা আপনি বোঝার চেষ্টা করেন, একটু ভাবুন, গভীরভাবে ভাবুন। তখন বরং আরো ভয়ঙ্কর হলো ওই ব্যক্তি তার যে অপরাধ এর পক্ষে বরং সে কোরআন হাদিসের দলিল দেওয়ার চেষ্টা করে, এবং আপনি দেখবেন বিভিন্ন জায়গায় এরকম বহু অবস্থা আপনি দেখতে পাবেন। তাহলে আল্লাহ তাআলা বললেন যে যখন তাদের অন্তরগুলো কঠিন হয়ে যায় তখন তারা বিকৃত করে। ওয়ালিযালিকা, আর এই কারণে কিন্তু ফাইন্নাল্লাহা বিহিকমাতিহিল বাদিআ জাআলা ফিন নুসুসি মাওয়াদিআ মুশতাবিহা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে এমন কিছু মুতাশাবিহাত অর্থাৎ অস্পষ্ট কিছু কথা রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটি আপনি বুঝতে পারেন না। ওয়া মাক্কানা শাইতানা মিনাল ইগওয়াই কাউনান ওয়া কাদারা, এবং শয়তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ক্ষমতা দিয়েছেন যেন শয়তান যেন মানুষের কাউকে যেন ধোঁকায় ফেলতে পারে, এই ক্ষমতা দিয়েছেন আল্লাহ সুবহানাহু শয়তানকে। তাহলে পরীক্ষা করবেন কিভাবে, ফায়ুলকিশ শাইতানু আমামা কুলুবিন নাসি লাযাইযাশ শুবহাত, ফলে শয়তান কি করে মানুষের অন্তরের সামনে এই রকম সন্দেহপূর্ণ জিনিসগুলো উপস্থাপন করে। ওয়া কালাবিব আল হিয়াল ওয়াল মাকাইদ, এবং কিছু ষড়যন্ত্র এবং চক্রান্তের বেড়া জাল কিন্তু শয়তান সেখানে কি করে, সেখানে ফেলে। ফালা ইয়াসবিরু ওয়া ইউসাল্লিমু লিন নুসুসি ওয়া ইয়াতরুকু মাওয়াদি আল ইশতিবা ইল্লা মান রাকাত কুলুবুহুম বিল ঈমান, ফলে ধৈর্য ধারণ করতে পারে না, এবং যেগুলো মুহকামাত যে বিধানগুলো আছে গুলোতে আত্মসমর্পণ করতে পারে না, এবং যেগুলো মুতাশাবিহাত যেগুলোর মধ্যে আপনার কি রয়েছে, আপনার অস্পষ্টতা, আপনার কাছে অস্পষ্টতা আছে, আপনি বুঝতে পারেননি, এই সকল জায়গাগুলোর পরিত্যাগ করতে পারে না তারা ছাড়া যাদের অন্তরগুলো ঈমানের মাধ্যমে খুবই কোমল অবস্থায় আছে। ফলে প্রিয় ভাইরা, আপনি দেখবেন যে একদল লোক যেমন বাংলাদেশেও আছে আহলে কোরআন, আমি জানি না আমাদের ক্লাসে এরকম আবার কেউ আছে কিনা, আহলে কোরআন মানে একদল লোক, তারা আজকেও আমি দেখলাম একটা ভিডিও, সেখানে হচ্ছে যে এই শয়তানরা তারা নামাজ পড়ে কিভাবে জানেন,
তার নামাজ পড়ছে হচ্ছে, আপনি তার নামাজের মধ্যে দেখবেন কি পরিমাণ বিকৃতি। সে নামাজ পড়ছে হয়তো বা আল্লাহু আকবার বলে সে নামাজে দাঁড়াইলো, সে ওই যে রুকুতে সে ওইখানে দাঁড়ায় তারপরে কোরআনের কি একটা আয়াত, যে রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, এইরকম এটা একটা পড়ে তারপরে সে রুকুতে গিয়ে এলো, এবং রুকুতে গিয়ে সে আবার সেখানে আমরা সুবহান রাব্বিল আযীম পড়ি, সে এটা পড়ে না, অন্য কি একটা পড়েছে। ওইখান থেকে উঠার সময় সে আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদানা, আবার সে গেল সেজদায়, সেখানে আল্লাহু আকবার, এবং সেজদায় গিয়ে সে ওই অন্য কোনো একটা কোরআনের একটা আয়াত পড়েছে, মানে কোরআন থেকে সে এই আয়াত ওই সূরা ইত্যাদি ইত্যাদি ছোট 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 করে নিয়ে তার নামাজ সাজিয়েছে এবং এক রাকাত পড়তেছে নামাজ, সকল নামাজেরই। এখন আপনি চিন্তা করে, কারণ নামাজ কোরআনে তো নামাজ কয় রাকাত পড়বে এটা নাই, অথবা নামাজ পড়তে বলে সে এরকম দাঁড়ায় এক রাকাত পড়ে নিচ্ছে। শয়তানগুলো তারা ওই যে তার অন্তত কঠিন হয়ে গিয়েছে, এবং এই সকল শয়তানরা কিন্তু বিভ্রান্ত করছে। আপনারা জানেন আমেরিকাতে আছে আমাদের এই যে রোকেয়া পারাস, অনেকে আমাকে কিন্তু সজল রোশন নামে এক ভণ্ড মহাভণ্ড, ওর দিকে তাকাইলেই তো মনে হয় যে পুরো একটা শয়তান। তো সেই শয়তান আপনার ওইখানে কোরআনের ব্যাখ্যা করে, ও শয়তান তো নিজেই শয়তান, ওর মধ্যে ইসলাম না আছে দিন, কোনো কিছুই নেই, ও ইসলামের কোরআনের ব্যাখ্যা করে এবং সে হাদিসকে অস্বীকার করে। এরকম কিছু লোক, এগুলো কি হয়েছে জানেন, ওই যে আল্লাহ তাআলা শয়তানকে এই ক্ষমতা দিয়ে দিয়েছেন যে তুমি এই সকল লোকদেরকে কি করতে পারবে। ওর ইস্যুই হলো ওইখান থেকে কোথায় কি আছে, সে দেখবেন আপনাকে আসসালামু আলাইকুম বলবে না, সে বলে সালামুন আলাইকুম, সালাম, এতটুকু সে বলবে, এর বাইরে সে বলবে না। এটা তার শয়তানি। সে বলে যে কোরআনে তো আল্লাহ শুধুমাত্র বলেছেন সালাম, কোরআনে তো আসসালামু আলাইকুম নাই, অথবা আমি কোরআনের বাইরে কেন বলবো। আল্লাহকে আপনাকে সে সুন্দর সুন্দর কথা বলে আপনাকে বিভ্রান্ত ফেলবে। আল্লাহর কোরআন কি যথেষ্ট না আমাদের জন্য? তাহলে আবার হাদিসের কাছে যেন যেতে হবে। আপনি মনে করেন হ্যাঁ কোরআন তো যথেষ্ট, তাহলে আবার হাদিসের কাছে যাওয়া লাগে কেন? কোরআন থেকে সে দলিল দেওয়ার চেষ্টা করবে। কত বড় শয়তান! এই শয়তানগুলো আছে। অতএব অন্তর যদি কঠিন হয়ে যায় তাইলে কেবল এটা হয়। অন্তর যখন নরম থাকে তখন আর এই সকল বিকৃত ব্যাখ্যা উপস্থাপন সে করতে পারবে না। ওয়ালা ইয়াতিশু আকলুহু আমামা হাদিহি নুসুস ফায়াত্তাখিযা তুকাতান লিতাকসিরি ইল্লা মান কাসা কলবাহু। অতএব তার যে আত্মা এই সকল যেই সকল বিধানগুলো একেবারে স্পষ্ট, জিরো ক্যাপা, এই যে সকল বিধানগুলো কোরআন এবং সুন্নাহর যে সকল স্পষ্ট, এগুলোকে সে গ্রহণ না করে বরং সে এমন কিছু গ্রহণ করে যেগুলোর মধ্যে অস্পষ্টতা আছে, এগুলোকে সে কি করে, এগুলোকে তার হাতিয়ার হিসেবে গ্রহণ করে, যেন তার যে ত্রুটি বিচ্যুতি আছে এগুলোকে সে যেন ঢেকে রাখতে পারে। তো যার অন্তর কঠিন হয়ে যার অন্তর নরম হয়ে গিয়েছে, এই সকল ব্যক্তিরা কিন্তু এগুলোকে ধারণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লিয়াজআলা মা ইউলকি শাইতানু ফিতনাতাল লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন ওয়াল কাসিয়াতু কুলুবুহুম। দেখেন শয়তান কি করে, এই সকল ব্যক্তি লিয়াজআলা মা ইউলকি শাইতানু ফিতনাতান, শয়তান তাদের অন্তরে যেই সকল ফিতনা নিক্ষেপ করে সেগুলোকে লিল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরে রোগ রয়েছে, ওয়াল কাসিয়াতি কুলুবুহুম, এবং যাদের অন্তরগুলো কঠিন হয়ে গেছে, সেই সকল ব্যক্তিদের জন্য এটি একটি পরীক্ষা স্বরূপ যেন তিনি বানাতে পারেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কিছু এমন কিছু জিনিস রেখে দিয়েছেন যেটি আপনাকে বোঝার জন্য আপনাকে এক নজরে ফার্স্ট সাইটে অথবা ফার্স্ট রিডিং এ আপনি সেটা বুঝতে পারবেন না। ওয়াকাদ ইয়াতাসাওয়ারু কাসীরু মিনান নাস আন্না কাসওয়াতাল কলবি মুজাররাদ সাবাবি লিল মাসিয়া। কেউ কেউ মনে করেন যে আমাদের অন্তরগুলো অনেকে বলেন যে আমাদের অন্তরগুলো কঠিন হয়ে যায় কি কারণে? এটা হচ্ছে আমাদের গুনার কারণে। এবং কেউ কেউ মনে করেন যে আমাদের অন্তরগুলো ইয়াগফুলুল কাসীরুনা আন আন্না কাসওয়াতাল কলবি কাদ তাকুনু নাতিজাতান ওয়া উকুবাতান মিনাল্লাহ। গুনার কারণে কেবল আমাদের অন্তর কঠিন হয়ে যায় না, বরং কখনো কখনো বরং অধিকাংশ মানুষের অন্তর কঠিন হয়ে যায় কারণ এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি। ফায়ুআকিবুল্লাহু আল আবদা, আল্লাহ কোন একজন বান্দাকে কিভাবে শাস্তি দেন জানেন? শাস্তি দেন হলো তার অন্তরটাকে কঠিন করে দেওয়ার মাধ্যমে। যখন সেই বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্য হয়, বিআন ইউসাল্লিতা আলাইহি কাসওয়াতাল কলবি, যে তার অন্তর কঠিন হয়ে যায়, অতএব
এই অন্তর কঠিন হয়ে যাওয়ার কারণে সে আল্লাহর প্রতি আর মনোযোগী থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা বলেছেন, ফাবিমা নাকুদিহিম মিসাকাহুম লাআন্নাহুম ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া। ফাবিমা নাকুদিহিম মিসাকাহুম, ফা বিমা, ফা কারণে, ফা অতএব, বি কারণে, মা যা, নাকুদিহিম তাদের ভঙ্গ করা, মিসাকাহুম আমার সাথে মানে আল্লাহর সাথে তাদের যে অঙ্গীকার ছিল, এই অঙ্গীকার ভঙ্গ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করলেন, তিনি বলেন লাআন্নাহুম, আমি তাদের উপর লানত বর্ষণ করেছি, ওয়াজআলনা এবং আমরা বানিয়েছি, কুলুবাহুম কাসিয়াতান তাদের অন্তরগুলোকে কঠিন বানিয়ে দিয়েছি। ওয়া কাউনিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইউআকিবু আলা যামবি বিযামব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু মানুষকে গুনাহ করলে গুনার মাধ্যমে শাস্তি দেন। তার মানে কি জানেন? তার মানে হলো যে কোন একজন ব্যক্তি গুনার আবর্তে ঢুকে যাবে। আমি অন্য সময় আপনাদেরকে বলেছিলাম যে কোন একজন ব্যক্তি তিনি হারাম পথে তিনি টাকা ইনকাম করেছেন। কি পথে? হারাম পথে টাকা ইনকাম করেছেন। তারপরে দেখবেন কি এই হারাম পথে ইনকাম করার কারণে তার কি হয়েছে? তার কি হয়েছে? ১ নাম্বার। তাহলে যে হারাম পথে টাকা ইনকাম করার কারণে তার আম তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে এবং রাষ্ট্র তার বিরুদ্ধে অথবা আইন প্রয়োগকারী সংস্থা তার বিরুদ্ধে অভিযোগ করেছে। এই অভিযোগগুলোকে অথবা ১ নম্বর হলো তার বিরুদ্ধে অভিযোগ তৈরি হয়েছে। এই বিভিন্ন ধরনের অভিযোগ তার বিরুদ্ধে তৈরি হতে পারে। এই অভিযোগগুলোকে সে আপনার খণ্ডানোর জন্য সে এবার কি করবে? ওই যে উকিল বা আইনজ্ঞ সে নিয়োগ করবে অথবা তার বিরুদ্ধে মামলা হবে। এই মামলাতে সে ইয়ে করবে এবং সে কি করবে? এই যে যারা ধরেন আপনার অভিযোগ করেছে এই সকল লোকদেরকে সে ঘুষ দেওয়ার চেষ্টা করবে এখান থেকে বাঁচার জন্যে। কিন্তু যখন সে এই সকল লোকদেরকে ঘুষ দিয়েও পারবে না, তখন সে কি করবে? পলিটিক্যাল ক্লাউড সে ব্যবহার করা শুরু করবে, হয়তো কিছু মাস্তান সে পালা শুরু করবে। এই মাস্তানদেরকে সে টাকা পয়সা দেবে, কারণ ওই যে তার হারাম যে ইনকাম আছে এগুলোকে রক্ষা করার জন্য। অথবা ধরুন সে কিছু মাস্তান পালবে, কারণ এই হারাম ইনকাম করার কারণে তার তো কিছু প্রতিপক্ষ তৈরি হয়ে গিয়েছে, শত্রু তৈরি হয়ে গিয়েছে। সে সকল শত্রুদেরকে দমানোর জন্য সে কি করবে? কিছু আপনার মাস্তান বাহিনী সে পুষবে এবং এই সকল মাস্তান বাহিনীদের সাথে তার বৈঠক হতে হবে। মাস্তান বাহিনী তার সাথে একটু হয়তোবা আবদার করবে যে চলেন না আমরা একটু লাল পানি উভয়ে একসাথে মিলে খাই। অতএব এই সকল মাস্তান বাহিনীর সাথে সম্পর্ক রক্ষা করার জন্য সে একটু লাল পানি খাবে অথবা একটু অশ্লীলতার কাজে সে ঘুরে বেড়াবে। সে কিন্তু আপনি দেখেন গুনাহ করেছে কিন্তু একটা, কিন্তু এর আবর্তে কিন্তু সে ঘুরে গিয়েছে এবং এর মাধ্যমে কি হবে? তার যে সন্তান সন্ততি এগুলো সব তখন ধরেন ইয়ে হয়ে যাবে, এগুলো সব তখন এই যে আপনার এগুলো সব রাস্কেল হয়ে যাবে। এগুলো সব রাস্কেল হয়ে যাওয়ার কারণে এগুলো বিভিন্ন জায়গায় মারামারি করবে, সেখানে মামলা মোকদ্দমা হবে, এদেরকে রক্ষা করার জন্য আবার সে বিভিন্ন ধরনের বিপদে পড়বে। এই যে বিভিন্ন সমস্যায় এরপরে তার শরীর খারাপ হবে, তার ব্লাড প্রেশার বাড়বে, তার ধরেন হার্টে প্রেশার প্রবলেম। আমি বলছি না যে সবার হার্ট প্রেশার অথবা ব্লাড প্রেশার বা হার্টের সমস্যা এই কারণে, তা আমি বলছি না, কিন্তু স্পেসিফিক কিছু লোকের তো এই সকল প্রবলেম হয়। কি কারণে হয়? ভালো লোকের হতে পারে, কারণ আমি আগেই বলেছি ভালো লোকেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ দেন, আল্লাহ সুবহানাহু সাথে যেন তার সম্পর্ক আরো বাড়ে। তার বিপদের সে তো আল্লাহর কাছে আরো কাঁদবে, আল্লাহর কাছে আরো আত্মসমর্পণ করবে। আল্লাহ চায় যে তার বন্ধু যেন আল্লাহর সাথে আরো সম্পর্ক বাড়াক, কারণ মানে আদের এটা তো আল্লাহর বন্ধু এই সকল লোকেরা। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন ওয়া লা হুম আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ সুবহানাহু বলেছেন এরা দুনিয়া এবং আখিরাতে এরা আল্লাহর বন্ধু। তো ফলে কি হয়? এদেরকে আল্লাহ তাআলা বিপদ দেন, সেটা কিন্তু শাস্তি না, কিন্তু এই সকল ব্যক্তিদের জন্য এই সকল বিপদ আপদ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শাস্তি, এবং এগুলো তাকে কি করে? এই যে তার সমস্যা ইত্যাদি ইত্যাদি তার লেগেই থাকে, তার লেগেই থাকে। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি প্রদান করেন। এখানে কিন্তু এই কথাই তিনি যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিকে ইঙ্গিত করছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিকে ইঙ্গিত করছেন এবং তিনি তার সামারি এভাবে নিয়ে আসলেন যে একজন লোক যখন কোনো অপরাধ করে তখন এই অপরাধের শাস্তি হলো আরেকটা অপরাধ। আমরা বলি যে একটা মিথ্যার কারণে ১০টা মিথ্যা বলতে হয়। ওয়া ইউনাক্কিলু বিল খাতিয়াতি আলাল খাতিয়া, তার অপরাধের গুনার শাস্তি হলো যে আরেকটা গুনাহে সে লিপ্ত হয়ে যাবে। হাযা মা'না লাহু নাযায়ের ফি কিতাবিল্লাহ। এই আয়াতের এই বক্তব্যের নজির কোরআনে আছে। নজির মানে হচ্ছে কি এর প্রমাণ কোরআনে আছে। কি? ইন্নাল্লাযীনা তাওয়াল্লাউ মিনকুম ইয়াওমাল তাকাল জামআন, যারা যেই দিন বদরের যুদ্ধের সময় যারা তোমাদের মধ্য থেকে যারা পলায়ন করে গিয়েছিল, ইন্নামা ইস্তাযহাল্লাহুমুশ শাইতানু বিবাদি মা কাসাবু, আল্লাহ সুবহানাহু ওয়া তারা আল্লাহর যে অবাধ্য হয়েছিল এই কারণে শয়তান তাদের পদস্খলন করে দিয়েছে। তাহলে দেখেন তো এই যে তাদের যে পদস্খলন হয়েছে কি কারণে? কারণে যে তার কারণ হচ্ছে তারা যা কিছু অপরাধ করেছিল, এই অপরাধ করার কারণে শয়তান তাদের পদস্খলন ঘটিয়েছে। শয়তান তাদের পদস্খলন করার কারণে কি হয়েছে? তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়েছে এবং যুদ্ধের ময়দান থেকে পালানো এটা তো আপনি জানেন সবচেয়ে বড় অপরাধ এর মধ্যে একটি।
সবচেয়ে বড় অপরাধ, আল মুহলিকাত। আবার দেখেন, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, যখন তারা বাঁকা হয়ে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরগুলোকে বাঁকা করে দিলেন। অতএব অপরাধের শাস্তি হলো কি? অপরাধের শাস্তি হলো সে আরো গুনাহে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে রয়েছে কি? রোগ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে রোগ আরো এই বাদে তাদের রোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের অন্তরে রোগ ছিল, আল্লাহ তাআলা সেই রোগ আরো বাড়িয়ে দিয়েছেন। অতএব অন্তরের রোগ হওয়া এটি কিন্তু একটা অন্তর রোগ হওয়া বা অন্তর কঠিন হয়ে যাওয়া, এটা এক ধরনের শাস্তি, এবং এই শাস্তি আরো বাড়তে থাকে। এই অন্তর যদি কঠিন হয় তাহলে কি কি হতে পারে সেটি আমরা আগে আলোচনা করেছি। ফানজুর কাইফা ইয়ান্তাকিমুল্লাহু মিনাজ যায়গি বিজ-যায়গি। অতএব দেখেন, তারা যখন পথভ্রষ্ট হয়েছে আল্লাহ সুবহানাহু তাদের পথভ্রষ্টতা আরো বাড়িয়ে দিয়েছেন। যে মদ খায়, ও মদ আগের চেয়ে কম খায় না, ও প্রতিদিন একটু বাড়ায়। ওয়া ইউআযিবু আলা মারাদিল কলবি বিজিয়াদাতিহি, কারণ অন্তরে রোগ থাকলে আল্লাহ রোগ আরো বাড়িয়ে দেন। ওয়া ইউজাজি আলা যামবি বিদুইফি আল আবদি ফি হালাতি শিদ্দা, আল্লাহ যখন একজন লোক যখন সে অপরাধ করে, তখন সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দেন? তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচন্ড দুর্বল, যখন প্রচন্ড বিপদ আপদ, তখন সে খুবই দুর্বল, প্রচন্ড ভীত। কোরআনে সূরাতুল বাকারা আমি শুরুতে আপনাদেরকে পড়িয়ে এসেছিলাম দুটো এক্সাম্পল মুনাফিকদের দুটো এক্সাম্পল আমি শুরুতে পড়িয়ে এসেছিলাম। আপনাদের মনে আছে কিনা? আপনাদের কি সেই দুটো এক্সাম্পলের কথা মনে আছে? সূরাতুল বাকারা একেবারে শুরুতেই মনে আছে কিনা? হ্যাঁ, আহা, কোনো কথা নাই। মাসালুহুম কামাসালিল কামাসালিল লাযী ইসতাওকাদা নারান ফালাম্মা আযাআত মা হাওলাহু। এক নম্বর উদাহরণ। দুই নম্বর উদাহরণ কি? আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফি যুলুমাতিন ওয়া রা'দুন ওয়া বারক। মন্ডল ভাই কই? বলতে হবে তো। হ্যাঁ, ইয়াজআলুনা আসামাই ফি যুলুমাতিন ওয়া রা'দুন ওয়া বারকুন ইয়াজআলুনা আসাবিয়া ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাযারাল মাউত আল্লাহু মুহীতুম বিল কাফিরিন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে উদাহরণ পেশ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদাহরণ পেশ করলেন, এটি সেখানে আপনি দেখেন যে ওরা কি পরিমাণ দুর্বল। এত দুর্বল যে যখনই বিদ্যুৎ বিজলি দেখে তারা তখন আঙ্গুল কানের মধ্যে ঢুকে হাজারাল মাউত, মৃত্যুর ভয়ে, মরার জন্য তারা মারা যাবে, মৃত্যুকে তারা এত ভয় পায়। কিন্তু আল্লাহওয়ালারা কি মৃত্যুকে এত ভয় পায় বলেন তো? নেভার 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 নেভার। ফলে তারা প্রচন্ড দুর্বল, তার অন্তরের দিক থেকে প্রচন্ড ভীরু। ওয়াহাকাযা ফাইন্নাল্লাহা ইউআকিবু আলা কাসওয়াতিল কলবি ইযা লাম। আপনি দেখেন ফেরাউনের অবস্থা কি হয়েছে। ফেরাউন কি বলল যে একটা শিশু জন্ম নেবে, তার হাতে ফেরাউনের আপনার চলে যাবে, তার কি, তার যে রাজত্ব এটা ধ্বংস হয়ে যাবে। এরপর থেকে সে ফেরাউন সকল শিশুদেরকে হত্যা করা শুরু করে দিয়েছে। অথচ ফেরাউন কতটা প্রভাবশালী, একটা শিশু কি করতে পারে? ফেরাউন হয়তো ভাবতে পারতো একটা শিশু কি করবে, আচ্ছা ঠিক আছে দেখিনি, আসুক না, তারপরে সে কি বলে শুনি। ফেরাউন ওই যে আগ থেকে কিন্তু শিশুদেরকে হত্যা করা শুরু করে দিল। কতটা ভীত সন্ত্রস্ত অপরাধীরা। আমি এরকম thousands of examples are there. ওয়াহাকাযা ফাইন্নাল্লাহা ইউআকিবু আলা কাসওয়াতিল কলবি। মুসলিম দেশগুলো সীমান্তে যে সকল অমুসলিম দেশগুলো আছে, তারা যে কতটা, ওই সীমান্ত প্রহরীরা যে কতটা আতঙ্কিত থাকে মুসলিম সীমান্ত প্রহরীদের নিয়ে, এটা আপনারা যারা মুসলিম দেশগুলোতে আছেন আপনারা এটা জানেন। এটা কারণ কি জানেন? কারণ একটাই, তাহলে যে মুসলিমরা সে তো জানে তার জীবন তো, তার যখন ইমান যদি সত্যি, মানে আমি কেবল নামে মুসলিমের কথা বলছি না, যদি তার ইমান শক্তিশালী হয় তাহলে সে জানে তো আমি মারা গেলে তো আমার আই এম নট লুজিং এনিথিং, নো লস। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে এই জন্য কি হচ্ছে, ফাইন্নাল্লাহা ইউআকিবু আলা কাসওয়াতিল কলবি ইযা লাম ইউদাওয়িহা আল মারউ বিমাজিদ মিন কাসওয়াতিল কলব। যখন কোন একজন ব্যক্তির অন্তর যখন কি হয়ে যায়, কঠিন হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু অন্তরকে আরো কঠিন বানায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরকে আরো কঠিন বানিয়ে দেন। ফাবিমা নাকদিহিম মিসাকাহুম, তারা আমার সাথে তাদের প্রতিশ্রুতিগুলোকে লঙ্ঘন করার কারণে লাআন্নাহুম, আমি তাদেরকে কি করেছি, লানত দিয়েছি। ওয়াজআলনা কুলুবহুম কাসিয়া, আমি তাদের উপর লানত বর্ষণ করেছি। শুধু তাই না, আমি তাদের অন্তরগুলোকে কঠিন বানিয়ে দিয়েছি। রুবামা লা ইখতালিফু মুসলিমান ফি বাশাআতি কাসওয়াতিল কলবি, হতে পারে যে কখনো কখনো কোন দুজন মুসলিম হতে পারে যে তাদের কলবের যে কঠিনতার দিক থেকে হয়তো খুব বেশি পার্থক্য নাই। ওয়ালাকিন্না সুআলাল্লাযী ইয়াসবিকু যালিক,
কাইফা তাকাউ কাসওয়াতুল কলব, প্রশ্ন হলো যে আমাদের অন্তরগুলো কখন কঠিন হয়, কিভাবে কঠিন হয়। ওয়া কাইফা ইউনাজ্জিফুল কলবু ঈমানাহু হাত্তা ইয়াতায়াব্বাসু ওয়া তাদাহওয়ারু ফি হাযিহিল হায়াতিল মারদিয়া। তাহলে আমরা মারদিয়া, আমরা আমাদের অন্তরগুলোকে, আমাদের ঈমানগুলোকে কিভাবে আমরা পরিচ্ছন্ন করব, যে আমাদের ঈমানগুলো তখন উন্নত হবে। এই রোগাক্রান্ত অবস্থা থেকে আমাদের ঈমানকে, আমাদের অন্তরগুলোকে আমরা বাঁচাবো কিভাবে, এটি কিভাবে আমরা করব। আল হাকিকা, তিনি বলেন বাস্তবে আন্না কাসওয়াতুল কলবি হিয়া নাতিজাতুন তাবিঈয়াতুন লিল মাআসি ওয়াল খাতায়া বিশিকলিন আম। মূলত প্রথমত কথা হচ্ছে যে আমাদের অন্তরগুলো কঠিন হয়ে যায় গুনার কারণে। ওয়ালাকিন সিমাতান আমিলুন লাহু খুসুসিয়াতান ফি ইনতাজি কাসওয়াতিল কলব আমাদের হুয়া বিকুল্লি ইখতিসারিন বু'দুল আহদি আন যিকরিল্লাহ। বরং আমরা যদি বলি যে আমাদের এই অন্তরের কঠিনতা তৈরি করার ক্ষেত্রে সবচেয়ে অগ্রণী ভূমিকা যেই কাজটি করে তা হলো বু'দুল আহদি আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে আমাদের নিজেদেরকে দূরে রাখা, আল্লাহর কিতাব থেকে আমাদের নিজেদেরকে দূরে রাখা। লা আরিফু সাবাবান ইউজাফফিফু আল কলবা ওয়া ইয়াকসিহি মিসলুল গাফলাতি আন যিকরিল্লাহ। তিনি বললেন যে আমি আল্লাহর জিকির, আল্লাহর কিতাব থেকে, আল্লাহর জিকির, কিতাব তো কোরআন তো সবচেয়ে বড় জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি তো জিকির নাযিল করেছি মানে কোরআন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে মানে কোরআন থেকে একজন ব্যক্তি গাফেল হওয়া, এর কারণে অন্তর যত আপনার উষ্ণ শুকনো হয়ে যায়, শুষ্ক হয়ে যায় এবং এটি যত কঠিন হয়ে যায়, এত কোনো কারণেই মানুষের অন্তর কঠিন। আমি কিন্তু ওই জায়গায় আসছি যে কোরআনের সাথে কেন সম্পর্ক বিল্ড আপ করবেন। ওয়ালা আরিফ সাওয়ান ইউহিল কলবা ওয়া ইউনিরুহু ফাওরান আলা মিসল যিকরিল্লাহ। তিনি বললেন যে আমি মানুষের অন্তরগুলোকে পুনর্জীবিত করার এবং আলোকিত, তাৎক্ষণিকভাবে আলোকিত করার জন্যে এমন কোন পদ্ধতি পাই না যে পদ্ধতিটা কোরআন তেলাওয়াত বা কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করা, কোরআন পাঠের মতো এতটা কার্যকরী। ওয়াকাদ জাআতিল ইশারাতু ফি কিতাবিল্লাহি, আল্লাহর কিতাবে এরকম বক্তব্য আছে। তিনি বলেছেন বাইনাল আহদি আন যিকর ওয়া কাসওয়াতিল কলব, তিনি বলেন যে আল্লাহর কিতাব থেকে দূরে থাকা আমাদের অন্তরগুলোর মধ্যে কাঠিন্যতা তৈরি করে দেয়। এটি আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। কিভাবে ইয়াকুলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, মুমিনদের কি এখনো সময় হয়নি আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যে আল্লাহর জিকিরে তাদের অন্তরগুলো তাখশা, কোমল হবে, নরম হবে। ওয়া মা নাযাল মিনাল হক, এবং আল্লাহ যা নাযিল করেছেন তার উদ্দেশ্যে। ওয়ালা ইয়াকুনু, তারা হবে না কাল্লাযিনা, তাদের মতো যারা উতুল কিতাবা, কিতাব প্রাপ্ত হয়েছিল মিন ক্বাবলু, ইতিপূর্বে, ফাতালা আলাইহিমুল আমাদু, ফলে দীর্ঘদিন চলে যাওয়ার পর ফাকাসাত কুলুবুহুম, অনেক দিন আগে কিতাব নাযিল হয়েছিল, কিতাবের সাথে কি তারা, এই যে দেখেন কিতাব অনেক দিন আগে নাযিল হয়েছে, কিতাব তারা পড়ে না, ধরে না, কিতাবের সাথে সম্পর্ক নাই, তাতে কি হলো ফাকাসাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো কঠিন হয়ে গেল। ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন, আর এদের অধিকাংশ ফাসিক, এদের অধিকাংশই কি ফাসিক, এদের অধিকাংশই ফাসিকে পরিণত হয়ে গিয়েছে। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তাদের সম্পর্কটা তারা রাখেনি, তাদের অন্তর কঠিন হয়ে গিয়েছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক না রাখার কারণে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তাদের আল্লাহ কিতাবের সাথে তাদের সম্পর্ক না থাকার কারণে। সেজন্য আমি যে বিষয়টি এখানে বলতে চাই, যে বিষয়টি আমার এখানে আলোচনার বিষয়, সম্মানিত ভাইয়েরা বোনেরা, আমি সেটি এখানে আপনাদের সামনে উপস্থাপন করছি যে আপনি যদি আপনাদের অন্তরটাকে নরম করতে চান, তাহলে আপনার আল্লাহর কিতাবের কাছে ফানজুর কাইফা তাওয়ালা কাইফা আন্না তুরাল আমাল আমাদু ওয়া বু'দাল আহদি আন কিতাবিল্লাহ আওরাসাহুম কাসওয়াতা কুলুবিহিম। তাহলে দেখেন যে অনেক লম্বা গ্যাপ আল্লাহর কিতাবের সাথে তাদের অন্তরগুলোকে কিভাবে কঠিন বানিয়ে দিয়েছে। وتنبيه القرآن لهذه الظاهرة التي وقعت في الأمم السابقة ليس للمتعة والتسلية التاريخية وإنما لكي نتحاشاها ونستفيد من الدرس। অসাধারণ। তিনি কি বললেন? তিনি বললেন যে তো কোরআন আমাদেরকে এই কথাই বলছে যে আমরা পূর্ববর্তী উম্মাহগুলো আসলে এই বিপদে পড়ে গিয়েছে যে
কারণে তা হলো যে তাদের আসমানি কিতাবগুলোকে তারা ভুলে গিয়েছিল বা কিতাবের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল। ফলে আমরা যেন এই আলোচনা থেকে আমরা যেন এই শিক্ষা গ্রহণ করি যে আমরা আল্লাহর কিতাবের সাথে আমাদের সম্পর্ককে আমরা লস্ট করব না। ওয়ালা হিজ هذه العلاقة أيضا بين بعد العهد عن الذكر وقسوة القلب في قول الله অন্য আয়াতে ঠিক একই বক্তব্য আপনি পাবেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ। দেখেছেন আল্লাহ তাআলা বললেন যে সকল অন্তরগুলো আল্লাহর কিতাব থেকে দূরে থাকার কারণে কঠিন হয়ে গিয়েছে সেগুলো ধ্বংস হোক। ওয়াল মানা কামা রাজ্জাহু শাইখুল মুফাসসিরিন ইবনু জারির আত-তাবারি। ইবনু জারির আত-তাবারি এই আয়াতের ব্যাখ্যায় যা বলেছেন তা হলো কি আন্না কুলুবাহুম কাসাত বিবুদিহিম আন যিকরিল্লাহ, বরং তাদের অন্তরগুলো আল্লাহর জিকির মানে কোরআন থেকে দূরে থাকার কারণে তাদের অন্তরগুলো কঠিন হয়ে গিয়েছে। ইয়াকুল ইবনু জারির বলছেন ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল্লাযিনা জাফফাত কুলুবুহুম ওয়া নাআত আন যিকরিল্লাহি ওয়া আরাদাত, বরং আল্লাহ তাআলা বলছেন যে যেই সকল অন্তরগুলো শুকিয়ে গেছে এবং আল্লাহর জিকির মানে কোরআন থেকে দূরে সরে গিয়েছে এবং কোরআন থেকে বিমুখ হয়ে গিয়েছে সেগুলো মূলত কঠিন হয়ে পড়েছে। হাসানান, আচ্ছা ঠিক আছে, দা'না আল-আন নুহাউল আন নাস্তাজমিআ আনাসির সূরাতি আল্লাতী রাসামা আল-কুরআন আন যাহিরাতি কাসওয়াতিল কলব। এখন আমি কোরআন যেই অন্তরগুলো কঠিন হয়ে যাওয়ার ব্যাপারে যেই স্পষ্ট ধারণা আমাদেরকে দিয়েছে সেগুলো এখন বলি। আখবারাল্লাহু আন্না বা'দাল কুলুব আশাদ্দু কাসওয়াতাম মিনাল হিজারা। এখন তিনি এটাকে র‍্যাপ আপ করবেন গোটা ডিসকাশনটাকে। তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন অন্তরগুলোকে পাথরের চেয়ে কঠিন বানিয়েছেন। ওয়ান কাসওয়াতুল কলবি উকুবাতুন ওয়া নাকালুন ইউরসিলুল্লাহু আলা মান আসা। যে সকল ব্যক্তি আল্লাহর অবাধ্য হয় তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি প্রদান করেন কিসের মাধ্যমে? তাদের অন্তরগুলো কঠিন করে দেওয়ার মাধ্যমে আল্লাহ তাদেরকে শাস্তি প্রদান করেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন ফাবিমা নাখুদিহিম মিসাকাহুম লাআন্নাহুম, তারা আমার সাথে অঙ্গীকার ভঙ্গ করার কারণে তাদের উপর আমি লানত প্রদর্শন করলাম। ওয়া জাআলনা কুলুবাহুম কাসিয়া, এবং তাদের অন্তরগুলোকে কঠিন বানিয়ে দিলাম। একজন ব্যক্তি যখন অন্তর কঠিন হয় তখন সে আল্লাহর কাছে ধরে না। যেমন আল্লাহ তাআলা বলেছেন ফালাউলা ইজাহুম বাসুনা তাদাররু, তাদের কাছে যখন আমার যখন আসলো, যখন তাদের কাছে আমার যখন আমার বিপদ গেল, আমার পথে শাস্তি গেল, তখন কেন তারা আমার কাছে আত্মসমর্পণ করলো না, কান্নাকাটি করলো না? ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, বরং তাদের অন্তরগুলো কঠিন হয়ে গিয়েছিল। বরং তাদের অন্তরগুলো কঠিন হয়ে পড়েছিল। ওয়ান্নাল কুলুবাল কাসিয়াতা, বরং মানুষের অন্তরগুলো হাসাতান তানহারু আমামাল ফিতান, মানে আমি এই কথাই বলেছিলাম যে এগুলো এত দুর্বল যে ফিতনার সামনে, পরীক্ষার মুখে এগুলো একেবারে জোরে পড়ে যায়। যেমন আমি এর আগে বলেছি আর কাসওয়াতুল কলব এটা তানতাজু বিসাবি বুদিল আহদি বিযিকর, অতএব আমাদের অন্তরগুলো কঠিন হয়ে যায় যদি আমরা কোরআন থেকে অনেক অনেক দূরে থাকি, যেটা আল্লাহ তাআলা অন্যান্য জাতিদের ব্যাপারে বলেছেন যে তাদের এটি হয়েছে কারণ তারা তাদের ধর্মগ্রন্থ থেকে অনেক অনেক দূরে তারা সরে যেত বা চলে যেত। এবং তিনি বললেন অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া ইয়াখতাতিবুল মাশহাদা বিত-তাহদীদিল ইলাহি আল মুরাওয়ি লিমান কাসা কলবাহু আন যিকরিল্লাহ, যে সকল ব্যক্তিদের অন্তর কঠিন হয়ে পড়েছে তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? তাদের ধ্বংসের কথা বলেছেন। ইযা তামাআনা আল বাহিসু ফি হাযা আল মাশহাদ আল্লাযী শাক্কালাহু আল কুরআনু হাওলা যাহিরাতি কাসওয়াতিল কলবি আদরাকা ফাওরান আন্না কাসওয়াতাল কলবি ইয়াজিবু আল্লা তাকুনা শাইআন হামিশিয়ান ফি হায়াতিনা লাকাদ মানাহা আল কুরআনু ইহতিমামান ওয়াদিহান লিহাযিহি যাহিরা ফাওসাফাহা ওয়া শারহা আসারাহা ওয়া আসবাবাহা ওয়া হাদ্দাদা সারাহাতান মান ওয়াকা ফিহা। যে আমরা কোরআনকে আমরা দেখব যে কোরআন এই অন্তরগুলোকে কঠিন হওয়ার ক্ষেত্রে কোরআন মেডিকেশনের কথা বলেছে। তো কোরআন এই ক্ষেত্রে প্রচন্ড গুরুত্ব প্রদান করেছে এবং হাল মিনাল্লাহি কান ইয়াকুনা, অতএব আপনার কি এখন এমন হওয়া দরকার যে আপনি কোরআনের মাধ্যমে আপনার অন্তরের যে কাঠিন্যতা, যে রোগ আছে এই রোগটা আপনি দূর করবেন।
ما أكثر ما مررنا بحالات من قسوة القلب وبكل صراحة ماذا لو توفانا الله لا سمح الله على هذه الحالة আচ্ছা একবার চিন্তা করে দেখেন তো এই অন্তর কঠিন অন্তর নিয়ে যদি আমরা মারা যাই এবং আল্লাহর সামনে যদি আমাদের উপস্থিত হওয়া লাগে তাহলে কি হবে ماذا لو لقينا خالق السماوات والأرض ونحن في حالة قسوة القلب আর আমাদের অন্তর কঠিন এই অবস্থায় যদি আমরা আল্লাহর সামনে যাই অথচ তিনি বলছেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ তাহলে আমাদের অবস্থা কি হবে লা খিয়ারা লানা ফি এইজন্য তিনি লাস্ট কনক্লুশন তিনি বলেছেন লা খিয়ারা লানা ফি ইত্তিখাদিল করারিল আজিল ওয়াল মুবাদারাতি বিমুদারাওয়াতি কুলুবিনা মিন হাযিল কাসওয়াতি আল্লাতী তুদাহিমুহা আমাদের এখন এই সিদ্ধান্ত নিতেই হবে সময় নাই আমাদের যে আমাদের এই সিদ্ধান্ত নিতে হবে এবং দ্রুত আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের অন্তর কঠিন অন্তরকে নরম করার জন্য وقد أثبت التجارب أن أنفذ الأدوية وأسرعها في معالجة قسوة القلب هو تلاوة وتدبر كلام الله سبحانه وتعالى. الجنة তিনি বলছেন কি أنفذ الأدوية most effective medication وأسرعها and the swiftest speediest fastest medication to cure the toughness of our heart is the recitation of the Holy Quran and deep contemplation of the verse of Allah subhanahu wa ta'ala. Allah ta'ala সে কথা বলেছেন আল্লাহু নাযালা আহসানাল হাদিস আল্লাহ শ্রেষ্ঠতম বাণী নাজিল করেছেন কিতাবাম মুতাশাবিহা যেটি হচ্ছে এমন একটি কিতাব যার আয়াতগুলো বারবার এসছে মুতাশাবিহা সে আয়াতের মধ্যে কি আছে সে আয়াতের মধ্যে তাশাবুহ রয়েছে মাসানিয়া বারবার পঠিত তাকশাইরু কাঁটা দিয়ে ওঠে মিনহু তা থেকে জুলুদুল্লাযিনা ইয়াখশাউন রাব্বাহুম তাদের চামড়াগুলো যারা আল্লাহকে ভয় পায় সুম্মা তালিনু জুলুদুহুম অতঃপর তাদের অন্তরসমূহ তাদের চামড়া সমূহ নরম হয়ে আসে ওয়াকুলুব এবং তাদের অন্তরসমূহ ইলা যিকরিল্লাহ তাহলে এখানে আল্লাহ সুবহানাহু বললেন যে আমাদের অবস্থাটা হলো এরকম যে আমাদের অন্তর এর মধ্যে ঈমান আছে কিনা আমাদের অন্তরটা কঠিন কিনা নাকি সহজ এটা বোঝার জন্য আমাকে দেখতে হবে যে কিতাব যখন আমার সামনে পাঠ করা হয় তখন আমার অন্তরে কোনো ঝাঁকুনি তৈরি হয় কিনা যখন কিতাব পাঠ করা হয় তখন আমার মধ্যে কোনো অনুভূতি তৈরি হয় কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য নবী রাসূলদের আলোচনা করতে গিয়ে সে কথা বলেছেন উলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা মিন যুররিয়াতি আদম আদম আলাইহিস সালামের বংশধরের মধ্যে এই লোকদের উপর আল্লাহ তাআলা নিয়ামত করেছেন তাদের কথা এখানে উল্লেখ করা হয়েছে আচ্ছা এরপর লাস্ট যে কথাটি তাহলে যে কোরআন যখন আমরা তেলাওয়াত শুনি তখন কিন্তু আমাদের অন্তর নরম হয় বলে এই বক্তব্য করেন এসে এবং আহলে কিতাবরা এই কথাটি তারা আহলে কিতাবদের ব্যাপারে এটি নাজিল হয়েছে ফাইদা রাআ মুতাদাব্বিরুল কোরআন কাইফা ইয়াসিফুল্লাহুল কোরআন বিআন্নাহু তাখশাইরু মিনহু জুলুদুল মুমিনিন যখন একজন মুমিন একজন কোরআন এর পাঠক যে গভীরভাবে কোরআন পড়তে চায় সে যখন দেখবে যে কোরআন কিভাবে বলেছে যে যখন একজন ব্যক্তি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করবে তখন তাদের চামড়া এর উপরের যে লোমগুলো আছে চামড়াগুলো তখন কাঁটা দিয়ে ওঠে ও তালিনু কুলুবুদের অন্তরগুলো কোমল থাকে রাহু বা কাইফা ওয়াসাফাল্লাহু সুবহানাহু সিলসিলাতুল আমবিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের বংশধারা কিভাবে উল্লেখ করেছেন ওয়াসালিহি আহলিল কিতাব এবং আহলে কিতাবদের মধ্যে যারা দিনদার তাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে বলেছেন যে কিভাবে ইস্তাবারু যখন তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করেছে ওয়াজারাফাত মাআকিহিম আদ-দুমু খাশিয়াতান লিকালামিল্লাহ এবং তাদের চোখগুলো বলে পানি পড়তো আল্লাহর কিতাবের ভয়ে আদরাকা আন্না হাদাল কোরআন আনজাহ ওয়াসিলাতান তুহিজ্জু আল কুলুব ওয়া তাতিরু বিহা মান হাদিরাত আল কাসওয়াতি ওয়া কুহুফ আর-রাইম তখন তিনি বললেন যে আমাদের অন্তরগুলো মরিচা পড়ে যাওয়ার এবং আমাদের অন্তরগুলো কঠিন হয়ে যাওয়ার রোগ থেকে বাঁচার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যা কাজ করে তা হলো আল কোরআন আমাদেরকে এগুলো থেকে বাঁচাতে পারে আমি কেবলমাত্র আপনাদেরকে সেই কোরআনের কথাই বলছি এবং সেই কোরআনের দিকে আমি আপনাদেরকে আহ্বান করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমরা অন্য বই পড়বো এর মধ্যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটি বলবো ইনশাআল্লাহ
কেউ কি কিছু বলবেন, কিছু জিজ্ঞেস করবেন কিনা কেউ? আসসালামু আলাইকুম। জি আপা বলেন, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা কালকে আসছি। এসেন না? কি অবস্থা ভাইয়া? ভালো আছে? ভাইয়া কেমন আছে? জি আলহামদুলিল্লাহ, খুব ভালোর দিকে। আল্লাহ। কিন্তু আমি ধরা পড়ে গেছি, আমার 2টা গল ব্লাডার স্টোন ধরা পড়ছে, অনেক বড় বড়। তো নেক্সট মান্থে আমার অপারেশন হবে। তো আমি বলতে চাচ্ছিলাম, যখন আপনি পড়তেছিলেন রিডিং গুলো সাথে সাথে মিলাচ্ছি, কিন্তু অনেক জায়গাতে খুব দ্রুত হয়ে যাচ্ছিল। এই কথা সত্য, এটা অনেক সত্য কথা। আমি চেষ্টা করবো, আমি আসলে ভুলে গেছি। যখন বলছি তখন মনে পড়ছিল যে কি দ্রুত হয়ে যাচ্ছে কিনা, কিন্তু এই জন্য একটু কমেন্ট দ্রুত হয়ে বক্সটাতে একটু যাচ্ছিল। রাখলাম। আমি আন্ডারলাইন করতেছি সব জায়গাতে, কিন্তু মাঝে মাঝে এত দ্রুত হয়ে যায়, আমি সরে যাচ্ছে আর কি জায়গা থেকে। একটু আস্তে পড়লে ভালো হবে। আমি বইটা রেডি করে নিছি। খুব মজা লাগতেছিল যে পড়তে, আপনি যখন পড়াচ্ছিলেন সাথে সাথে পড়ি। আপনি একটু আস্তে আস্তে বললে আমরা এই বইটাকে আমরা ইয়ে করব, এই বইটা আমরা অনুবাদ করব এবং বইটা আমরা মানুষকে ইনশাআল্লাহ আমরা ইয়ে করবো, এটা ইনশাআল্লাহ দেখি। হ্যাঁ বলেন। আপনি আস্তে আস্তে বললে আমরা জেড জবর ছাড়া পড়াটা একটু একটু অভ্যাস হয়ে যায়, ওয়ার্ডটা আমরা ধরে নিতে পারি। হ্যাঁ ওই যে আমার তাড়া থাকে যে একটু বেশি পড়ার। ঠিক আছে, I will do it ইনশাআল্লাহ, I will do it, no problem ইনশাআল্লাহ। জি ওকে ঠিক আজকে আছে, আমার আমরা তাহলে আমাদের আমি আর একটা অন্য কথা বলি। আজকে তো আমি আজকে তো আমি ওই ইয়ে ওই ক্লাস ওইটা মিস করেছি, যেটা ওই কি বলে টিপস বাকারা মিস করছেন নাকি? জি জি। সমস্যা নাই, এটা আরেকটা আছে, আমি তো এমনি ওর মধ্যে এনরোল করেছি, কিন্তু এটা তো মিস করে, এটা কিভাবে পাবো? আচ্ছা ওটা আমি ঠিক করে ওটা আমি দিয়ে দিচ্ছি আপা, ওটা রেকর্ডেড হয়েছে তো, আমি ওটা দিয়ে দেবো ইনশাআল্লাহ, আচ্ছা সবাইকে আচ্ছা। গ্রুপে দিয়ে দেবো। আমি খুব সকালবেলা উঠে মিস করছিলাম, রাত 2টার সময় হয়েছে, তো আমি আসলে উল্টো পাল্টা করে ফেলছি। কোনো সমস্যা নেই, আমি ওটা দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা ওকে, তাহলে আমরা আরেকটা জিনিস, আমার খুবই প্রিয় একটা চ্যাপ্টার আমি একটু পড়াতে চাচ্ছিলাম, আমি দেখি কতটুকু আগাইতে পারি। সেটা হলো যে এই যে এটা মানে শুক্রবার কিন্তু অনেকগুলো সূরা আছে আপনারা জানেন। এখন সেই সূরাগুলো কেন্দ্রিক আমাদের কিছু পাঠ আছে। আমি জানি না আজকে আর হয়তোবা আমরা আর না আগাই তাইলে, কারণ এটা একটা লম্বা চ্যাপ্টার। তো এই আমি শুধু আগামী ক্লাসে শুক্রবারে মানে ওই বইটা তো আমরা পড়বো, বইটা আমরা শেষ করবো আগে। আগামী শুক্রবার আমি চেষ্টা করবো যে ইনশাআল্লাহ শুক্রবার কেন্দ্রে কিন্তু আমরা কিছু সূরা পড়ি, এবং আপনি জানেন সেই সূরাগুলো কি? এই যে সূরাতুল কাহাফ, এবং আমরা সলাতুল ফজর অথবা সলাতুল জুমাতে আমরা শুক্রবারে কিন্তু আমরা কিছু, এবং এমনকি খুতবার মধ্যেও আমরা কিন্তু কিছু সূরার আলোচনা শুনতে পাই হাদিসের মধ্যে। যেমন সেখানে সূরাতুস সাজদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজে পড়তেন, সূরাতুল কাফ তিনি মিম্বরে পড়তেন, সূরাতুল কাহাফ এটি শুক্রবারে পড়া, সূরাতুল আলা তিনি জুমার নামাজে পড়তেন, সূরাতুল গাশিয়া জুমার নামাজে তিনি পড়তেন, সূরাতুল জুমআ তিনি জুমার নামাজে পড়তেন, সূরাতুল মুনাফিকুন জুমার নামাজে পড়তেন, সূরাতুল ইনসান পড়তেন ফজরের নামাজে। এই যে 8টি সূরা এখানে টোটাল আছে। আস-সাজদা 1, কাফ 2, আল কাহাফ 3, আল আলা 4, আল গাশিয়া 5, আল জুমআ 6, আল মুনাফিকুন 7, আল ইনসান 8। এই 8টি সূরা কেন আসলে জুমাবারে এর সাথে সম্পৃক্ত এবং হাদিস দ্বারা প্রমাণিত, এগুলোর সাথে আসলে সম্পর্ক কি, এবং এই সূরাগুলোতে কি বলা হয়েছে তা নিয়ে আমরা একটা আলোচনা করব, যেন এই সূরাগুলোর মোটামুটি প্রতিপাদ্য। আল কাহফের উপর তো আমার একটা আলোচনা আছে, এটা আপনারা পেয়ে যাবেন ইন্টারনেটে। আর কাফের উপর আলোচনা নাই অবশ্য। আল আলা, আল গাশিয়া, আল জুমআ, আল মুনাফিকুন, আল ইনসান, এগুলোর উপর আমার আলোচনা আমরা করে প্রত্যেকটার উপর আমরা একটু করে আলোচনা করে। এই সূরাগুলো সব জুম্মাবারে পড়া হয়? হ্যাঁ এই সূরাগুলো সবগুলো কি জুম্মাবারে পড়া হয়? হ্যাঁ সবগুলো জুমাবারে, কিছু ফজরের নামাজে, কিছু জুমার নামাজে, কিছু মিম্বরে। এই যে এখানে প্রত্যেকটা সূরার ব্যাপারে এখানে কিন্তু আলোচনা আছে। যেমন আপনারা তো জানেন, একটা একটা করে দেখায়। যেমন সূরাতুল কাহাফ, এই তো জুমাবারে আমাদেরকে পড়তে হয়, এটা আপনি জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমাবারের ফজরে মানে জুমার
রাতে যেটা পড়ে এবং সই বর্ণনাটির মধ্যে দুর্বলতা থাকলেও সবগুলো বর্ণনা মিলে একটা সহির পর্যায়ে চলে গেছে। 2 নম্বর হচ্ছে সূরাতুস সাজদা। সূরাতুস সাজদা, এবং আপনি দেখেন এই সূরাটি কেন আমরা জুমার মধ্যে মানে এই জুমাবারে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি পড়তেন, এটা ফজরের নামাজে এই কেন পড়তেন এবং এই সূরার মধ্যে আসলে কি আছে? সূরাতুল কফ তিনি জুমার খুতবায় এই সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। কেন তিনি এই সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার মিম্বরে তিনি কেন এই সূরাটি পড়তেন? এখানে আসলে কি আছে? সূরা কফ সূরাতুল জুমাতে তিনি জুমার নামাজে পড়তেন। তারপরে সূরাতুল মুনাফিকুন জুমার নামাজে তিনি পড়তেন। সূরাতুল ইনসান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে তিনি ফজর নামাজে তিনি পড়তেন এই সূরাটি। কেন, কি আসলে কি আছে? সূরাতুল আলা এটা জুমার নামাজে তিনি পড়তেন। সূরাতুল গাশিয়া তিনি জুমার নামাজে পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এগুলো আর এর বর্ণনাটা কি সেগুলো আমরা এই যে প্রত্যেকটা সূরা নিয়ে আমরা আলাদা আলাদা করে এখানে আপনাদেরকে একটা লম্বা আলোচনা, কিন্তু প্রত্যেকটার উপর আমি আরো ইন্ডিপেন্ডেন্ট, আমি এটার উপর একটু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমি আমার মনে হয় যে আমরা রাকায়েকের যে আলোচনাটি করেছি, আপনারা কিছু নোট নেবেন, এগুলোর উপর আপনারাও কিছু নোট তৈরি করবেন, কারণ এগুলো আপনারা মানুষকে একটু বলতে হবে। বিশেষ করে আমাদের তো ডাক্তার সাহেব তো আলহামদুলিল্লাহ খুতবা দেন মাঝে মাঝে, অন্যান্যরা তো আপনারা ফ্যামিলি ডিসকাশন, আমাদের ফজিলাতুন্নেসা আপা কিন্তু ফ্যামিলি ডিসকাশন করেন বিভিন্ন জায়গায়, এবং আমি আপনাদেরকে বলবো যে আপনারা সিস্টারে কিন্তু আপার ওনার স্টাইলটা আপনারা ফলো করতে পারেন। উনি কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে আলোচনাগুলো করে, উনি বিভিন্ন জায়গায় তার ফ্যামিলি মেম্বারদের সাথে আলোচনা করেন, অন্য জায়গায়ও আলোচনা করেন। জি আমি চেষ্টা করি আমার ফ্যামিলির সাথে আলোচনা করার জন্য, আমি যতটুকু আপনার থেকে জেনে জানতে পারি ততটুকু আমার ফ্যামিলিকে বলি, ওরা খুব তৌফিক হয়, ওরা জানতে চায় আমার থেকে। এটা কিন্তু খুবই ভালো, এই জন্য আমি এবং আপা স্যার আপা প্রথম যখন ভর্তি হয়েছে ওনার পুরা গোষ্ঠীতে যা আছে বোন সবাইকে ভর্তি করেছে, এটা একটা বিশাল ব্যাপার, এটা দুর্দান্ত হয়েছিল, বিশাল কাজ, বিশাল ভালো। এখন আমি আজকে আর লোড দেব না আপনাদেরকে, তাইলে এই যেটা বললাম অন্তরটাকে নরম করার জন্য যে কাজগুলোর কথা বলেছি, আপনারা অনুগ্রহ করে এগুলোকে একটু প্র্যাকটিস করার চেষ্টা করুন, প্র্যাকটিস করা শুরু করুন প্লিজ। এগুলো নিয়ে একটু কাজ করুন এবং নিজেদেরকে একটু বোঝার চেষ্টা করুন, অনুভব করার চেষ্টা করুন যে সত্যিকার অর্থে আপনারা বা আমরা সেই জায়গায় আছি কিনা বা কতটুকু আমরা ওই জায়গায় আছি, সেগুলো একটু স্যার আমি একটা কথা বলবো স্যার। বলেন না প্লিজ। তাহলে একটু যদি স্যার আমাদের অন্তর নরম করার জন্য কি কি করতে হবে সামারি করতেন স্যার, ভালো হতো আর কি। আমরা ঠিক আছে, খুবই ভালো, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা এখন তো মূলত আলোচনা করেছি হচ্ছে আমরা কোরআন থেকে আমরা মূলত আলোচনা করেছি। আমরা যদি টোটাল বিষয়টা নিয়ে একটু লম্বা আলোচনা করি যে কিভাবে আমাদের অন্তরটাকে আমরা নরম করব, তাইলে আমাদের আমরা তাইলে কি কি করণীয়, সেই জায়গায় আমি আপনাদেরকে ঠিক কয়েকটি দৃষ্টান্ত একটু আপনাদের সামনে আমি একটু উপস্থাপন করতে চাই, বা কয়েকটি বিষয় একটু আমি আপনাদেরকে এখানে। 1 নম্বরে যেটা আমি বলেছিলাম যে আপনি যখন আপনার অন্তরকে যদি কোমল করতে চান, তাইলে প্রথমত যে কাজটি আপনি করতে হবে সে কাজটি হলো কোরআন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে মূলত আমাদের অন্তরকে নরম করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকেই পাঠিয়েছেন। এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, কারণ কোরআনে বারবার আল্লাহ তাআলা সে কথা বলেছেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। এবং হাদিসে এসেছে হাদিসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না হাযিল কুলুব তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাদের অন্তরগুলোতে মরিচা পড়ে যায়, এবং এই মরিচা দূর করার উপায় হলো আমাদের অন্তরগুলো মরিচা পড়ে যায় এবং এগুলো কঠিন হয়ে যায়, এটা দূর করার উপায় হলো আমরা যেন কোরআন তেলাওয়াত করি, তেলাওয়াতুল কোরআন, এটা 1 নাম্বার। এবং কোরআন গভীরভাবে বোঝা, কোরআন গভীরভাবে চিন্তা করা। 2 নম্বর হচ্ছে আপনি যদি চান যে আপনার অন্তর নরম হোক, তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনি আত্মসমর্পণ করবেন, আল্লাহর সামনে আপনি লুটিয়ে পড়বেন, সিজদায় বেশি বেশি সিজদায় গিয়ে আপনি কাঁদবেন, আপনি মুনাজাত করবেন একাকী একাকী, অন্ধকার যখন কেউ দেখবে না তখন মুনাজাত করবেন। 3 নম্বর বিষয় হলো আপনার চোখ থেকে পানি ফেলবেন, প্লিজ চেষ্টা করুন। রাসূলুল্লাহ বলেছেন তোমরা কাঁদো, যদি কাঁদতে না পারো তাহলে কান্নার ভান করো।
কান্নার ভান করে চোখটাকে নরম করেন, দৃষ্টিটাকে মানে আপনার অন্তরটাকে নরম করেন, কোমল করেন। চোখ থেকে পানি পড়তেই হবে, এটা ছাড়া কোনো উপায় নাই। চোখ থেকে পানি পড়লে আমাদের চোখ তখন কি হয়, আমাদের তখন আমাদের তখন অন্তর নরম হয়ে যায়, আমাদের তখন অন্তর নরম হয়ে যায়। সেই জন্য আপনারা চোখ থেকে আপনারা পানি ফেলার চেষ্টা করবেন। এটি মানে এটা তো একদম বারবার আমি কোরআনের কথাই বলছি, তারপরে 2 নম্বর এটা বললাম। আর 3 নম্বর যে বিষয়টি তা হলো যে আপনারা ইয়াতীম মিসকিন যারা আছে তাদের প্রতি আপনারা অনুগ্রহ করবেন। হাদিস শেষে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, যে একজন ব্যক্তি রাসূলের কাছে এসে বলেন আমার অন্তর কঠিন হয়ে গেছে। রাসূল বলেন ইন আহবাবতা আন ইয়ালিনা কলবুক ফামসাহ রাসাল ইয়াতীম ওয়া আত'ইম আল মিসকিন, যদি তুমি চাও তোমার অন্তর নরম হোক তাইলে তুমি কি করবে, তুমি ইয়াতীমের মাথাটায় হাত বুলিয়ে দেবে এবং তুমি মিসকিনদেরকে খাদ্য প্রদান করবে। এর সাথে মিলে আমি আরেকটি কথা যেটা আপনাকে বলতে চাই তা হলো যে আপনি যদি চান আপনার অহংকার দূর হোক, অন্তর নরম হোক, তাহলে গরিব মানুষ, অসহায় মানুষ যারা তাদেরকে সম্মান করবেন, তাদেরকে সালাম দেবেন, আগ বাইরে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবেন, এই কাজগুলো আপনার করবেন ইনশাআল্লাহ। তারপরে যে বিষয়টি তাহলে যে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা, এটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো একজন ব্যক্তি তিনি যদি মৃত্যুকে স্মরণ করে তাহলে তার অন্তর কঠিন হবে না, তার অন্তর তখন নরম থাকবে। কবর জিয়ারত করা এটি কিন্তু আমাদের অন্তরকে নরম করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কবর জিয়ারত করে তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করে দেবে। এন্ড ফাইনালি যে কথা আমি বলতে চাই তা হলো যে আপনি যদি হালাল খান, হালালের উপর যদি নিজেকে নিবেদিত রাখেন, তাহলে আপনাদের অন্তরগুলো নরম হয়ে যাবে। এবং এই জায়গায় বিশুদ্ধ বর্ণনাও আছে, আমরা সেই বর্ণনা, লম্বা বর্ণনা তো আমরা সেই বর্ণনা দেখে যাচ্ছি না। আমি আপনাদেরকে এতটুকু বলেই কেবলমাত্র ক্ষান্ত হতে চাই যে আপনাদের অন্তরকে নরম করার জন্য আপনার প্লিজ কাম টু দি কোরআন। এখানে কিন্তু আমরা যেহেতু রাকায়েকুল কোরআন, আমরা সেখানে কোরআনের নিয়ে আলোচনা করেছি, সেই জন্য আপনারা যত বেশি ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করতে পারেন, এগুলো আপনারা ইনশাআল্লাহ আপনাদের অন্তর এগুলো ইনশাআল্লাহ নরম করে দেবে ইনশাআল্লাহ। ফেরদৌসী আপা বলেছেন অনেকে বলেন আল্লাহ জিকির করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারলে আল্লাহ আমাদের যে কোনো পাপ পবিত্র করে দেবেন, এবং এই জিকির করতে তারা কলবের জিকিরের কথা বলেন, কোরআনের বিষয়ে তাদের উদাসীনতা দেখা যায়। এটা তো বিকৃত কথাবার্তা আপা, তারা কোরআনের কাছে নাই, তারা নিজেরা বিকৃত কিছু ইবাদত তারা আবিষ্কার করেছে, এটা তো হবে না। বিকৃত ইবাদত আবিষ্কার করলে তো হবে না। তারা যে সকল ধরুন তারা যে সকল আবিষ্কার করেছে, যেটাকে আমরা বলছি যে দোয়া, অথবা তারা যে সকল জিকির আবিষ্কার করেছে, এগুলো তো কোরআন সুন্নাহ নাই। এগুলোর মাধ্যমে অন্তর কিভাবে নরম হয়? আমি তাদের অন্তর নরম হতে দেখি না, তাদের অন্তর নরম হতে। এটা একটা ভিন্ন জিনিস। তো অন্তর নরম হওয়ার জন্য আল্লাহ তাআলা যা দিয়েছেন, তাদের হাতে আপনি কোরআন দেখবেন না, কোরআনের কাছে তারা নাই, কোরআন ডিসকাশন তাদের মধ্যে নাই, কোরআনের উপলব্ধি নাই, কোরআনের ভালোবাসা নাই, কোরআনের পাঠ পঠন কোনো কিছুই নাই, তো অন্তর কিভাবে নরম হয়? অসম্ভব, হওয়ার কোনো সুযোগই নেই। তো ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়ের। আর আমাদের কিন্তু আইয়ুব আলাইহিস সালামের দোয়াটা যে বলছিলেন স্যার, আইয়ুব আলাইহিস সালামের দোয়াটা যে বলছিলেন, হে আল্লাহ আমি অসুস্থ হয়ে পড়ছি, আপনি রহমানুর রহিম, এই এতটুকু ছিল না? আমি বলতেছি ও আইয়ুবা, এই যে আমি এখন দেখা দিচ্ছি, বিহু আন্নি মাসানিয়াদ দারু, মাসানিয়াদ দারু, এক্স্যাক্টলি এই তো এটা। ও আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নি মাসানিয়াদ দারু ওয়া আনতা আরহামুর রাহিমিন। যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন হে আল্লাহ আমাকে বিপদে স্পর্শ করেছে। হ্যাঁ, স্ক্রিনে শো করে নাই দোয়াটা। ও স্ক্রিনে শো করবে কেন? আচ্ছা আমি দেখাচ্ছি স্ক্রিনে। কোন সূরা আছে দেখতে নোট করে নিন। এই যে ও আইয়ুবা, এবং আইয়ুব এই যখন নাদা ডেকেছেন রব্বাহু, তার রবকে, যখন রবকে ডেকেছিলেন, ওকে, আন্নি মাসানিয়াদ দুরু, নিশ্চয়ই বিপদ আমাকে স্পর্শ করেছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন, ফাস্তাজাবনা লাহু, তখন আমরা তার ডাকে সাড়া দিয়েছিলাম, ফাকাশাফনা মা বিহি মিন দুর, আমরা তার বিপদ দূর করে দিয়েছিলাম, ওয়া আতাইনাহু আহলাহু, তার স্ত্রীকে তার কাছে ফিরিয়ে দিলাম, ওয়া মিসলাহু মাআহুম, এবং অনুরূপ পরিমাণ পুরো পরিবার মানে আরো সন্তান সন্ততি তাকে প্রদান করলাম, রাহমাতাম মিন ইনদিনা, আমার পক্ষ থেকে রহমত হিসেবে, ওয়া যিকরা লিল আবিদিন, এবং যারা আমার তাদের জন্য এটা একটা শিক্ষা যে তোমরা আমার কাছে চাইলে
আমি তোমাদেরকে প্রদান করব। এবং এই সূরাটি সূরাতুল আম্বিয়া, এই সূরাটি আপনারা পড়বেন। আমি ইনশাআল্লাহ আমরা তো এই সূরা পড়বো, তখন আপনাদেরকে আমরা দেখবো যে এখানে কিভাবে নবী রাসূলরা বিপদে পড়ে আল্লাহ সুবহানাহু কাছে চেয়েছেন, আর এর মাধ্যমে তাদের আল্লাহর সাথে তাদের সম্পর্ক আরো বেড়েছে। তো ঠিক আছে, আমি আমরা দোয়া করার সময়টা তো যেমন আল্লাহ যে বলছে রব্বিহু, তার রবকে ডেকেছিল, আমরা কি বলবো তখন? আমরা দোয়াটা কিভাবে করবো? কোনটা? রব্বিহু আন্নি মাসানিয়া দররু, ওইটা তো আল্লাহ বলতেছেন যে ও এইভাবে ডাকছিল, কিন্তু আমরা যখন আল্লাহকে দোয়াটা আল্লাহর কাছে চাইবো আমরা এটাই বলবো আপা, আমরা বলবো রব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিম, এটাই বলবো। আচ্ছা ঠিক আছে, রব্বি বলবো আমরা, আমার রব। জি, আমার রব। তো আমি বলছি আমরা ইনশাআল্লাহ ক্লাসটা কিন্তু আমাদের প্রতিদিনই প্রতি শুক্রবারই হবে, এবং এটাকে আমরা সুন্দর করে আমরা চালাতে চাই। এটা চলতে থাকবে ইনশাআল্লাহ, এটা কোনো শেষ নেই, আমরা এটা চলতেই থাকুক। আপনারা সপ্তাহে যেহেতু একদিন আপনারা এখানে জয়েন করবেন, আমরা 8:30 থেকে 10:30 এটা করারই কথা। তো আজকে অবশ্য আমার একটু পেরেশানি বেশি ছিল, আমি এই জন্য একটু আগে ছেড়ে দিচ্ছি আপনাদেরকে। আর আমার আরেকটা প্রোগ্রাম আছে, ইনফ্যাক্ট 10টা থেকে আরেকটা প্রোগ্রাম আছে, সেটা অলরেডি 15 মিনিট হয়ে গেছে। তো সবাইকে আল্লাহ অনেক ভালো রাখুন ইনশাআল্লাহ। হাদা সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।